أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে ইনশাআল্লাহ আজকে আমরা আবার শুরু করছি তাজউইদের লেসন নাম্বার 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা জ্ঞাপন করে অ্যান্ড আমরা দোয়া করছি তার কাছে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্লাসটা সহজ করে দেন আমরা যাতে সব লেসনগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারি অ্যান্ড মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্র্যান্ট আস ইলমান নাফিয়া সো ইনশাআল্লাহ আজকে আমরা মাদ এর মধ্যে আছি এখনো সো প্রথম তিনটা লেকচার একটু ইন্ট্রোডাক্টরি লেকচার ছিল আমরা মাখরাজ এন্ড সিফাত করেছি এরপরে 3 to 8 ইনশাআল্লাহ মাদ নিয়ে বেসিক মাদ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ এর মধ্যে 5 নম্বরটা আমরা পড়েছিলাম সরি 4 নম্বরটা আমরা করেছিলাম মাদ তবি এন্ড 5 নম্বরে আমরা করেছিলাম হামজা এই দুইটা কনসেপ্টই আজকে লাগবে এর জন্য আমরা হালকা একটু দেখে নেই যে আগে আমরা কি কি পড়েছিলাম তবে এর মধ্যে আহ, খুব সিম্পল জিনিস ছিল সেটা হচ্ছে যে যখন ফাতহার পরে একটা আলিফ থাকবে অথবা কাসরার পরে যখন একটা ইয়া থাকবে অথবা দম্মার পরে যখন একটা ওয়াও থাকবে তখন এগুলোকে আমরা এক্সটেন্ড করে পড়ব কতটুকু এক্সটেন্ড করব হারাকা সহ একটা লেটার যদি 1 কাউন্ট ধরি তাহলে এক্সটেন্ড করার পরে মাদ সহ মাদ তবি সহ এটাকে 2 পড়বো এটাও 2 এটাও 2 দিস হ্যাজ টু বি কনসিস্টেন্ট কারণ হচ্ছে আমরা যদি কনসিস্টেন্ট না থাকি তাহলে লাহান জারি হবে এবং বারবার বলছি যে দিস is one of the most common mistake that we do Bangladeshis do even in fact এটা আরবরাও এটা করে কারণ তারা কথা বলার সময় অ্যাকচুয়ালি মাদ এত মেনে চলে না কিন্তু যখন কোরআন পড়ছি যাতে কোরআনের ওয়ার্ড চেঞ্জ না হয়ে যায় এর জন্য আমাদের এই লং ভাওয়েল গুলো খেয়াল করতে হবে কারণ লং ভাওয়েলের জন্য মিনিং চেঞ্জ হয়ে যায় ওকে সো কোনো জায়গায় অলরেডি আছে সেটা যদি বাদ চলে যায় বা কোনো জায়গায় নাই সেখানে আমরা দিয়ে ফেলি দুইটার কেসে আমাদের লাহানজারি হবে এবং সেটা আমাদের মেকশিওর করতে হবে সেটা যাতে না হয় ওকে এরপরে আমরা আলিফের কয়েকটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন দেখছিলাম সেটা হচ্ছে আলিফকে শুধুমাত্র এরকম ভাবে আলিফ হিসেবে না বসে এটা মাঝে মাঝে আলিফ সগীরা বা আলিফ খানজারিয়া এরকম একটা সাইন দিয়ে বোঝানো হয় সো এটার মানে হচ্ছে যে এখানে একটা আলিফ আছে এবং সেটা 2 দিয়ে পড়তে হবে আবার আরেকটা রিপ্রেজেন্টেশন হচ্ছে আলিফ মাকসুরা আলিফ মাকসুরা বোঝার উপায় কি এটা ইয়ার মতো দেখতে অনেকটা নুক্তা থাকবে না সজীব পয়েন্ট আউট করেছিল যে অ্যাকচুয়ালি সজীব বা অন্য কেউ আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না যে ইয়ার মাঝে মাঝে নুক্তা থাকে না আমরা যে স্ক্রিপ্টটা ইউজ করছি তো সেখানে বোঝার উপায় হচ্ছে কেবলমাত্র যে এন্ড অফ দা ওয়ার্ডে যদি থাকে এরকম ইয়ার মতো একটা দেখতে তার আগে যদি ফাতহা থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি আলিফ মাকসুরা সো এটাকে আমরা এইভাবে মাদ দিয়ে পড়বো বা তা এই আলিফ মাকসুরার উপরে আলিফ খঞ্জেরিয়া বা আলিফ সাগিরা থাকতেও পারে নাও থাকতে পারে যেমন হচ্ছে এইখানে নাই যদি নাও থাকে তাও স্টিল ইটস আলিফ মাকসুরা সো এখানেও পড়তে হবে মাদ দিয়েই বা তা এভাবে পড়বো রাইট আর একটা এখানে আর কিছুই ছিল না সো খুবই সিম্পল জিনিস ছিল একটা হচ্ছে মাদ আহ, যে তিনটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে কি মাদ তবির মধ্যে সেটা হচ্ছে কি যে ফাতহার পরে যদি আলিফ থাকে কাসরার পরে যদি ইয়া থাকে অথবা যদি দম্মার পরে ওয়াও থাকে আরেকটা জিনিস নোট করার মতো সেটা হচ্ছে যে যদি আমরা ওয়াক করি কোনো জায়গায় থামি সেই ওয়ার্ডটার এন্ডে যদি মাদ তবি থাকে তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন ওয়াফ করব তখন মাদ তবিটা ড্রপ করব না তখন মাদ তবি সহ পড়তে হবে ওকে এইটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে এই লেকচার রিলেটেড কোনো জায়গায় বোঝার কোন প্রবলেম এইটা এখনই আমাদের লাগবে সো আই হোপ যে সবার এইগুলো মনে আছে না হলে আমি কোনো জায়গা যদি মনে না থাকে আমি আই ক্যান রিপিট এগেন
গোয়িং ওয়ান্স, টুয়াইস। আচ্ছা, গুড। এরপরে তাহলে হামজায় আসি। হামজায় আমরা কি পড়ছিলাম? হামজায় মেইনলি আমরা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে হামজার আলিফের মতোই উচ্চারণটা, খালি আমরা কখন হামজা ইউজ করব কখন আলিফ ইউজ করব। আলিফ ইউজ করছি শুধুমাত্র মাদের জন্য। ওকে, আলিফটা ইউজ করছি শুধুমাত্র আমরা মাদের জন্য। হামজা, হামজা দুই ধরনের আছে। একটা কথা, যেটা কাট করে ফেলে, দ্যাট ইজ কানেক্টিং না, কানেক্টিং না হলেই সেটা হামজাতুল কথা। কথা হচ্ছে যখন এর উপরে অলরেডি আমাদের হারাকা থাকবে, রাইট? আর যখন এটার উপরে হারাকা থাকবে না, একটা সদের মতো চিহ্ন থাকবে, সেটাকে আমরা বলছি হামজাতুল ওয়াসাল। সেটা অ্যাকচুয়ালি কানেক্টিং, সেটা সাইলেন্ট হয়ে যায়। সো তিনটা, এই তিন ধরনটা পড়ার নিয়ম কি কি? যেমন ব্লু, যেটা হচ্ছে মাদের আলিফ, যেমন সলাতিহিম, সেটাকে আমরা মাদ দিয়ে পড়ি, একটু এক্সটেন্ড করে পড়ি। তোআমিল মিসকিন, তোআ, তোআ, মাদ দিচ্ছি। হামজাতুল কতা, এটা কমপ্লিটলি উচ্চারণই করব না, সাইলেন্ট হয়ে যাবে আনলেস ইটস দ্য স্টার্টিং পয়েন্ট। আর হাম সরি, হামজাতুল কথা না। হামজাতুল কথা হচ্ছে যে যেটা আম, আমাদের অলরেডি যেটা হারাকা সহ, যেমন এখানে আমরা উ পড়ছি, রাইট? আ ই উ। আহ, আর হামজাতুল ওয়াসাল, এইটা অ্যাকচুয়ালি সাইলেন্ট হয়ে যাবে। সো তিনটাকে তিন ভাবে পড়তে হয়, একটা হচ্ছে মাদ দিয়ে, একটা হচ্ছে নর্মাল হারাকা সহ, মাদ ছাড়া, লং ভাওয়েল না, নর্মাল ভাওয়েল। আরেকটা হচ্ছে সাইলেন্ট হয়ে যাবে, কারণ হচ্ছে এটা কানেক্ট করছে। এইটা ছিল আমাদের আগের দিনের মেইন লেকচার। মাঝে আমাদের এই জিনিসটা ছিল যে আম, আমরা যখন শুরু করব তখন কিভাবে শুরু করতে হয়, হামজাতুল ওয়াসল দিয়ে শুরু করলে, সেটা আজকের জন্য আমাদের ইম্পর্টেন্ট না, সো আমরা ওইটাই যাচ্ছি না। আর এই পার্টটা অ্যাকচুয়ালি কোরআনে খুব বেশি রিপিটেড না, যদিও সূরা ফাতিহায় আমরা দেখলাম যে তিনবার আসছে, কিন্তু মেজরিটি টাইম এটা অ্যাকচুয়ালি রিপিটেড হয় না, এর জন্য আমি চিট শিটেও এটা রাখিনি। ওকে, সো এইটা রিলেটেড, জাস্ট এই আলিফ, হামজাতুল কতা, হামজাতুল ওয়াসাল চিনতে কারো অসুবিধা কি হচ্ছে, যে কোনটা কি এবং কোনটা কিভাবে পড়বো, এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আবার রিভিউ করা লাগবে, আবার বলা লাগবে, কারণ we're gonna need this again, হ্যাঁ? এদিকে কনফিউশন লাগে ভাইয়া, হ্যাঁ। কনফিউশন লাগে, আচ্ছা, নো প্রবলেম। তাহলে আপনি খালি দেখবেন যে, দেখেন যে এই যে এইটার উপরে যদি সদের মতো চিহ্ন থাকে, ওইটা সাইলেন্ট হয়ে যাবে আনলেস ইউ আর স্টার্টিং ফ্রম দ্যাট। ওইটা হচ্ছে হামজাতুল কথা, রাইট? সদের মতো এই যে মাথায় চিহ্নটা। ওয়াসাল। আর সরি, হামজাতুল ওয়াসল। ঘুম কম হলে আমার এগুলো এলোমেলো হতে থাকে। এগুলো মানে এই টার্মিনোলজি গুলো এলোমেলো হতে থাকে, স্যার প্লিজ হ্যাঁ, ঠিক ওইটাই করে দিন। কনফিউশন লাগে, জি। আচ্ছা, টার্মগুলো মনে থাকার দরকার নেই, জাস্ট পড়তে পারলেই হবে। সজীব, কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ওয়ালাইকুম এটা আসসালাম। আহ, একটা মানে এটা হয়তো তুমি ডিসকাস করছো, বাট এই যে হামজা এবং আলিফ মানে হুম হুম। দুইটার উচ্চারণ একই রকম, এবং আমি দেখি যে অনেক জায়গায় ইন্টারচেঞ্জেবলি, অনেক জায়গায় হামজা অ্যাড করা হয়, অনেক জায়গায় অনেক ওয়ার্ডে হামজা ইউজ করা হয় না। মানে মানে এই ব্যাপারটা কি যদি একটু মানে বলো, হয়তো এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিলেভেন্ট। শিওর, হ্যাঁ। খুব শর্টে বলি, হ্যাঁ। সেটা হচ্ছে হ্যাঁ, যে যখন আলিফ আর হামজা অ্যাকচুয়ালি হচ্ছে যে আগের যেই স্ক্রিপ্ট গুলো ছিল, পুরোনো স্ক্রিপ্ট, কয়েকশো বছর আগে, সেগুলোতে অ্যাকচুয়ালি হামজা বলে কিছু ছিল না। ওকে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গায় হয় কি, যে সবসময় আলিফ মাদের জন্য ইউজ না হয়ে এটা একটা কনসোনেন্টের মতো ইউজড হয়। ওকে, সো এই দুইটা, ইয়ারা এটা জানতো, আরবরা জানতো যে আচ্ছা ঠিক আছে, কনসোনেন্টের সময় মানে কনসোনেন্টের মতো কোনটা, কোনটায় সুকুনে থাকবে, কোনটায় হচ্ছে যে হারাকা সহ, এগুলো তারা জানতো এবং সেভাবে তারা উচ্চারণ করতে পারতো। কিন্তু আমরা অ্যাকচুয়ালি পারি না। এর জন্য আমাদের জন্য, আমাদের সুবিধার জন্য তখন হামজা নামে আরেকটা নতুন করা হলো, যে এইটা মাদের আলিফ আর এইটা অ্যাকচুয়ালি মাদের আলিফ না, মানে এখানে সুকুন হবে। ফর এক্সাম্পল, আহ তাকুলুন, এরকম কোন জায়গায় আছে? বা তা'মুরু, কোনো আয়াত মনে আছে কোন জায়গায় খুঁজে পাবো আমরা? তা 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 তাকুলুন,
বাট হ্যাঁ, বুঝতে পারছি আমি কোনটার কথা হ্যাঁ, সো বলতেছে। ফর এক্সাম্পল তাকুলুন এরকম যদি হয়, অ্যাকচুয়ালি এখানে যদি হামজার জায়গায় আহ, সুকুন না দেওয়া হয় তাহলে মনে হবে যে তাকুলুন এরকম হবে, মাদ সহ হবে, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি হুম। তাকুলুন হবে বিকজ এটা হামজা। সো এই ডিফারেন্সের জন্য যে কোথায় অ্যাকচুয়ালি সুকুন হলে আমরা শার্প স্টপ করব ভার্সেস কোন জায়গায় মাদ হবে, এইটা বোঝানোর জন্য এই রিপ্রেজেন্টেশনটা করা হয়েছে। সো এটা একটা আলাদা লেটার না, অ্যাকচুয়ালি এটা সেম লেটার, জাস্ট এটার মানে মখরাজ ওয়াইজ এটা একটা সেম লেটার, জাস্ট হচ্ছে যে এটা রিপ্রেজেন্টেশন আমরা দুইভাবে করি আমাদের বোঝার সুবিধার জন্য। এই জন্য এটা Right. আরো বেশি কনফিউজিং হয়। তাহলে তাহলে কথার কথা যদি মানে আমি এইখানে যেমন প্রথমে যে আলিফটা আর হুম। আর আইটা, হুম। এইখানে যে হামজা আছে, এই হামজাটা হুম। সহ লিখলেও যা, না লিখলেও তাই। এক্স্যাক্টলি, এমন কি? হ্যাঁ, এইখানে এইখানে ইটস দ্য সেম, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে স্ক্রিপ্টে ফলো করছি এইখানে যখনই হারাকা থাকবে তখনই ইট উড বি আ হামজা। ওকে। আর ওকে। যখন মাদ হিসেবে তখন অ্যাকচুয়ালি হামজা না হয়ে আলিফ হবে, সো দ্যাট আমরা বুঝতে পারি যে এটা মাদ ভার্সেস এটা হামজা। কিন্তু কিছু কিছু স্ক্রিপ্ট আছে যেটাই হচ্ছে যে এইটা মেনটেন করে না খুব কনসিস্টেন্টলি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে আমি এই স্ক্রিপ্টটা পছন্দ করি, যে তাজউইদ যারা করতেছে তাদের জন্য ইটস ভেরি ইজি। ওকে। রাইট। যেমন হচ্ছে যে যদি এই যে 1 2 3 থার্ড আয়া হচ্ছে ওয়ালা, হুম। হুম। এইখানে এইখানে যেহেতু মাদ আছে, এইখানে এই কারণে আলিফ এক্স্যাক্টলি। আলিফ ব্যবহার করা হয়েছে। এক্স্যাক্টলি, যেহেতু এটা হচ্ছে মাদ এর জন্য এখানে আলিফ ব্যবহার করা। ভেরি গুড। এক্স্যাক্টলি। ওকে। সো আমরা জাজাকাল্লাহ খাইর। যাতে বুঝতে পারি যে কোনটা মাদ, কোনটা হচ্ছে যে হারাকা সহ বা সুকুনে আমাদের শার্ট স্টপ করতে হবে। ওকে। জাজাকাল্লাহ খাইর, এটা অনেক ক্লিয়ার হয়েছে ওয়েলকাম। আমার, ওটা নিয়ে অনেক গুড। ওকে, কনফিউশন আই ছিল। হোপ যে এভরিওয়ান গট বেনিফিটেড ফ্রম দিস ডিসকাশন। আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করি যে আজকের লেকচারটা ইনশাল্লাহ শুরু করি। ওকে। সো আমরা আজকে যেটা করছি সেটা হবে হচ্ছে মাদ ফারঈ। আমরা আগের দিন যেটা করছিলাম সেটা মাদ আসলি ছিল, বা মাদ তবি অ্যান্ড মাদ আসলি প্রিটি মাচ দ্য সেম। আমরা এখানে ফার্স্টে একটা ডিসক্লেমার দিয়ে দিই যে মাদের যে ক্লাসিফিকেশন গুলো আছে সেইগুলো ডিফারেন্ট বুকসে ডিফারেন্ট ভাবে আছে। আমি যে ক্লাসিফিকেশনটা এখানে দেখাচ্ছি সেই ক্লাসিফিকেশনটা অ্যাকচুয়ালি কোনো বইয়ে এইভাবে নাই। এটা আমি এভাবে করেছি সো দ্যাট আমাদের জন্য ইজি হয়। কিন্তু এটাতে কনফিউজ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ দিস ইজ আমার দেখার মতে, এবং আমি আমাদের শেখ টিচারদের সাথে যাদের সাথে কথা বলছি, they said this is the easiest one, and we're going to explain why. Uh, কিন্তু এখানে যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে অন্য বই দিয়েও আমাদের কনফিউশন হওয়ার খুব বেশি কিছু নাই। ফর এক্সাম্পল, যে আমরা যেটাকে মুত্তাসিল বলছি সেটা ওইখানেও মুত্তাসিলই হবে। অন্য কোনো মুত্তাসিল যখনই বলা হবে তখন একটা পার্টিকুলার মাদি বলা হচ্ছে। কোন বইয়ে এটাকে মাদ ফারি বলতে পারে, কোন বইয়ে লেটস সে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি ইয়ার, বাট এই মুত্তাসিলে হয়তো কোনো বইয়ে সেটাকে মাদ আসলি পার্ট বলতে পারে। কিন্তু ইভেনচুয়ালি আমরা আহ আহ, মুত্তাসিল মুত্তাসিলই থাকবে থ্রু আউট, যে কোনো বই খোলা হোক সেটা মুত্তাসিলই। ওকে। সো আবারও একটু ক্ল্যারিফাই করি যে যেই বই আপনি খুলেন না কেন বা ইন্টারনেটে যদি আপনি একটু গুগল আউট করতে থাকেন, তাহলে দেখবেন যে যেই নামটা আপনি খুঁজছেন সেই নামটা হয়তো ডিফারেন্ট ক্লাসিফিকেশনের মধ্যে যেতে পারে আমরা যেভাবে পড়াচ্ছি সেটা থেকে, কিন্তু এইটার যে ডেফিনেশন যেইভাবে যেইভাবে ওয়ার্ক করে ইট উড বি দ্য সেম। ওকে। কেউ যদি আমারটা ফলো করেন আনটিল দিস কোর্স ইজ ডান, আমি খুবই খুশি হব, তাতে ইউর গোনা গেট কনফিউজ লেস। ওকে। অন্য বই ইউজ না করেন, একবার যখন শেষ হয়ে যাবে তারপর আপনারা যত বই ইচ্ছা পড়েন তখন ইট উড মেক সেন্স যে আচ্ছা কেন আমি এইভাবে করছি, অ্যান্ড তখন হয়তো আপনারা কনফিউজ হবেন না ইনশাল্লাহ। এবং বাট তখন পর্যন্ত অন্যান্য যে বুকস অফ দ্য জুইড যদি ইফ ইউ হ্যাভ ইট, আপাতত আপনারা একটু বন্ধ রাখেন, স্পেশালি ফর দ্য পার্ট অফ মাদ। ওকে। আচ্ছা, সো গোয়িং ব্যাক টু দিস, মাদ যেটা এক্সটেনশন, এটা দুই ভাগে মেইনলি ভাগ করা যায়। ওকে, একটা হচ্ছে মাদ আসলি আর একটা হচ্ছে মাদ ফারঈ। এন্ড এই দুইটা আমরা কিভাবে ভাগ করছি, আমরা ভাগ করছি এইভাবে যে কোনো মাদ যদি আমরা দুইয়ের উপরে, দুই কাউন্টের উপরে এক্সটেন্ড না করতে পারি তাহলে সেটাকে বলবো
মাদ আসলি, মানে তার একমাত্র অপশন হচ্ছে আমি দুই কাউন্টটাকে এক্সটেন্ড করতে পারবো। ওকে, তার মানে মাদ তবে যে আমরা পড়েছিলাম সেটা অবভিয়াসলি মাদ আসলির পার্ট হবে। কারণ কি? কারণ হচ্ছে যে সেটা কেবলমাত্র দুই কাউন্ট লম্বা করা যায়, রাইট? আবার একটু দেখি আমরা, মত্তবি আমরা এটাকে দুই কাউন্ট পড়ছিলাম, এটাকে তো বলি নাই আমরা যে চার কাউন্ট পড়া যাবে। সো একমাত্র অপশন হচ্ছে দুই কাউন্ট পড়া, এই জন্য এই মাদটাকে বলবো হচ্ছে মাদ আসলি। এটা মাদ আসলির ক্যাটাগরির মধ্যে থাকবে। যে কোনো মাদ যদি আমরা কোনো একটা অপশন থাকে যে দুই কাউন্টের উপরে করতে পারবো, যে কোনো একটা অপশন যেটা দুইয়ের উপরে, সেইটাকে আমরা বলবো হচ্ছে মাদ ফারি বা সেকেন্ডারি মাদ। ওকে, নাও নামগুলো মনে না রাখলেও চলবে, জাস্ট আমরা বোঝানোর জন্য এই জিনিসগুলো বলছি। পড়তে পারলে অ্যাজ অ্যাজ অলওয়েজ, যদি কেউ ড্রাইভ করতে পারেন তাহলে আপনার থিওরি জানা লাগবে না, রাইট? সো সামথিং লাইক দ্যাট, যে আপনি যদি পড়তে পারেন ঠিকভাবে, আপনার থিওরি মনে রাখা লাগবে না। থিওরিটা ইটস জাস্ট টু মেক ইউর লাইফ ইজিয়ার। আবারও, মাদ ফারই কাকে বলছি? যদি কোনো জায়গায় আমাদের অপশনস থাকে একটা মাদের, যে মাদটা দুইয়ের উপরে লম্বা করা যাবে, তাহলে হচ্ছে আমরা সেটাকে মাদ ফারি বলবো। ওকে, কিছু এক্সাম্পলস দিই এখানে। এই পিকচারটার মধ্যে অপশনস গুলো হচ্ছে, লেটস সে এইগুলো হচ্ছে অপশনস। এই এই মুত্তাসিল ফর এক্সাম্পল, নেম অফ দ্য মাদ, এবং তার যে কাউন্ট লম্বা করা যায় সেইগুলো হচ্ছে তার অপশনস। তাহলে এইটার অপশনস হচ্ছে, মুত্তাসিলের অপশনস হচ্ছে 4, 5, 6, যে কোনো একটা পড়তে পারেন, এভরিথিং ইজ গুড। এইখানেও খেয়াল করে দেখি এটার অপশনস কি, 2, 4, 5। এখন মুনফাসিল, এইটার একটা অপশন দেখতে পাচ্ছি আমরা 2, একটা অপশন 4, একটা অপশন 5। তাহলে এটা কি ফারি হবে নাকি মাদ আসলি হবে? ফারারি। ফারি। কেন ফারি? বিকজ দুই যদি যে কোনো মাদের যদি একটা অপশন, যে কোনো অপশন যদি মোর দেন 2 অ্যাভেলেবল থাকে, তাহলে সেটাকে মাদ ফারি বলবো আমরা। ওকে, সো 2 একটা অ্যাভেলেবল অপশন হতে পারে, কিন্তু যেহেতু ওর আরেকটা অপশন আছে যেটা 4, 5, এর জন্য আমি এটাকে ফারি বলছি। তার মানে শুধুমাত্র 2 যদি হয় তাহলে সেটা আসলি, বাকি সব মাদ ফারি। ক্লিয়ার? হুম। ওকে, গুড। তাহলে Two or এখন আমরা, two. Up to two or two equal or more. এক্স্যাক্টলি, ভেরি গুড। কি মুদাব্বির ভাই বলতেন? Ye- ভাই আপনি পরের বার আপনি নিয়েন। মাশাল্লাহ, ভেরি ওয়েল ডিসক্রাইব। মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক। ভাই, এটা 2, 4, 5 কেন? এটা 3 হবে না? না, 3 না। আমরা যেভাবে পড়ছি এটা 2, 4, 5। আহ, বাংলাদেশে অ্যাকচুয়ালি 2, 3, 4 পড়তো মনে হয়, আমরা পড়তাম। বাট এইটাই আমরা ফলো করবো ইনশাল্লাহ, 2, 4, 5। এটা অ্যাকচুয়ালি থ্রু আউট মোটামুটি হাফসালা আসিমের জন্য এটা ইউজ করা হয়। ওকে, আর সব জায়গায়, শুধু আমি ইউজ করছি এরকম না, এটা সব জায়গায়। ওকে, সব জায়গায় মাদ দেখলে আপনি দেখবেন যে এই অপশনসই, 2, 4, 5, মাদ মুত্তাসিল, মুনফাসিল, এগুলো দেখলে। ওকে, সো আমরা এখন তাহলে মাদফার একটু ডিটেলসে যাব, হালকা ডিটেলসে আজকে। হ্যাঁ, সো মাদফার যেটা আমরা বললাম যে অ্যাকচুয়ালি এইটা যদি যে কোনো অপশন থাকে যেটা মোর দেন 2, তাহলে এটা মাদফারি। এবং মাদফারি কতগুলো টোটাল? এইগুলো হচ্ছে সবগুলো মাদফারি। ওকে, সো মুত্তাসিল, মুনফাসিল, সিলা কুবরা, আরিদ লিন সুকুন, লিন, মুসাক্কাল, মুখাফফাফ, এগুলো সবকিছু হচ্ছে মাদফারি। এখন এত ভয় পাওয়ার কিছু নেই, আমরা খুবই স্লো স্লো যেতে থাকবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমরা করব। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলো খুব ঝট করে করে আমরা বলবো যে এটা খুব রিপিটেড হয় নাই, এটা একবার দুইবার আসছে, সো এটা আমরা খুব বেশি জোর দিব না। ওকে, আজকে যেটা করছি সেটা অ্যাকচুয়ালি কোয়াইট ইম্পর্টেন্ট। সো আমরা আজকে খুব অ্যাটেনশন দিয়ে দুইটাই করব। আহ ইনশাল্লাহ আমরা আজকে পড়বো এই যে অরেঞ্জ কালার দেওয়া যেগুলো, আউটলাইন করা অরেঞ্জ দিয়ে, সেগুলো। তার মানে আমরা পড়ছি ডিউ টু হামজা, মাদফারি ডিউ টু হামজা, মুত্তাসিল এন্ড মুনফাসিল। সো ফার্স্টে খেয়াল করে দেখি, মাদফারি কে বেসিক্যালি দুইটা মেইন ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিউ টু হামজা, একটা হচ্ছে ডিউ টু সুকুন।
এবং ডিউ টু হামজার মধ্যে অ্যাকচুয়ালি আমরা এই দুইটা পড়বো, মুত্তাসিল এন্ড মুনফাসিল। এর সিলা কুবরা আছে কিন্তু এটা পরে পড়বো ইনশাল্লাহ। না, খুবই সিম্পল ব্যাপার। একটা মদ আসলির পরে যদি আমাদের একটা হামজা থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মদ ফারি ডিউ টু হামজা। এন্ড যদি একটা মদ আসলির পরে যদি একটা সুকুন থাকে তাহলে আমরা সেটাকে বলবো মদ ফারি ডিউ টু সুকুন। জিনিসটা বোঝা গেল? একটু দেখানোর ট্রাই করি ইনশাআল্লাহ। মারুফ, হ্যাঁ। না, আসসালামু আলাইকুম। না, আমার একটা ছোট্ট ওয়ালাইকুম কোশ্চেন আসসালাম। ছিল, সেটা হচ্ছে যে আমরা যে জি ভাই। এই যে 2, 4, 6 বা 5 অপশন যেটা আছে, এটা কি জাস্ট বিকজ অফ দ্য রিসাইটেশন, লাইক কেউ হয়তো অনেক টেনে পড়বে, কেউ হয়তো কম টেনে পড়বে, এরকম কিছু? এই জন্যই মানে, মানে কেন there are different options? ইয়া। এইটা অ্যাকচুয়ালি আমি জানি না যে কেন ডিফারেন্ট অপশনস। আমার মনে হয় যে হয়তো প্রফেট ইসলাম এইভাবে ডিফারেন্ট ভাবেই পড়তেন ডিফারেন্ট টাইমে, এর জন্য আর কি। বাট আই এম নট 100% শিওর যে কেন there are different options for that. ওকে। Good question actually. I'll ask my teacher inshallah যে উনি যদি he has any more insights. আচ্ছা, so আমরা এখানে একটু আসি ইনশাল্লাহ। আমরা কি ইয়াটা দেখতে পাচ্ছি, ওয়ার্ডটা দেখতে পাচ্ছি, এমএস ওয়ার্ড? Yes, blank. আচ্ছা, ব্ল্যাঙ্ক যাচ্ছি। ধরি হচ্ছে আমরা তা, ওকে। এর কি মাদ তবেই নাকি আসলি আপাতত? তবেই। মাদ তবেই, ভেরি গুড। আর আমি করলাম হচ্ছে, সরি, তবে আর আসলে তো ভাই একই না? হ্যাঁ হ্যাঁ সরি, অ্যাজ আই সেড ঘুম বেশি হয় নাই আজকে। এখানে হচ্ছে তি, রাইট? আর আমরা করছি তু। এগুলো সবগুলোই মাদ আসলি বা মাদ তবেই, দুই বলে, রাইট? এখন যদি খুবই সিম্পল জিনিস খেয়াল করে দেখেন যে এর পরে যদি আমি একটা আহ, হামজা নিয়ে আসি, ওকে, প্রত্যেকটা পরে হামজা নিয়ে আসলাম, এটা একটা মাদ তবি বা মাদ আসলি। এটার পরে হামজা নিয়ে আসলাম, এটার পরে একটা হামজা নিয়ে আসলাম, তাহলে এটা কি হবে? মাদ ফারই ডিউ টু হামজা। আর মাদ তবির পরে যদি আমাদের কোনো কারণে একটা যে কোনো লেটার হতে পারে, ধরেন আমি একটা আহ আহ, বা নিয়ে আসি, এরকম সুকুন থাকলো, যদি সুকুন বা সাদ্দা থাকে, সাদ্দাও এক ধরনের সুকুন, এইটা হলে হবে হচ্ছে মাদ ফারই ডিউ টু সুকুন। বোঝা গেছে? খুবই সিম্পল না? সো আমাদের ফার্স্ট একটা মাদ তবি থাকা লাগবেই, তারপরে যদি হামজা থাকে মাদ ফারই ডিউ টু হামজা, আর যদি সুকুন থাকে তাহলে মাদ ফারই ডিউ টু সুকুন। এই দুইটা মেইন ক্যাটাগরি বোঝা গেছে? জি ভাই। কারো কোনো কোয়েশ্চেন্স? আচ্ছা, তাহলে এটা গুড। বোথ কেসে কি তাব এরকম করে কিছু? ওটা কিভাবে পড়বো আমরা সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট হবে, ওইটা আমরা ইনশাল্লাহ পরে পড়বো। Okay? পরে দেখবো ইনশাল্লাহ, পরের ক্লাসগুলোতে দেখবো। আজকে আমরা জাস্ট দুইটা ছোট্ট ছোট্ট পড়বো। সো আমরা আবারও যাচ্ছি, আমাদের শীটে ফেরত যাই, দেখি যে এখানে অ্যাকচুয়ালি কি হলো তাহলে। মাদ ফারইর মেইন দুইটা ক্যাটাগরি হচ্ছে ডিউ টু হামজা, ডিউ টু সুকুন। সো মাদ আসলির পরে যদি হামজা থাকে তাহলে ডিউ টু হামজা, আর যদি সুকুন থাকে তাহলে ডিউ টু সুকুন। এই দুইটা সাব ক্যাটাগরিতে গিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওস দেখবো, কিন্তু আজকের জন্য আমরা শুধুমাত্র ডিউ টু হামজার দুইটা জিনিস বলবো, মুত্তাসিল আর মুনফাসিল। ওকে, সো অবভিয়াসলি মাদ আসলি থাকতে হবে এন্ড তারপরে একটা হামজা থাকতে হবে। এই কন্ডিশন না হলে অ্যাকচুয়ালি মাদ ফারি ডিউ টু হামজা হচ্ছে না, রাইট? সো মুত্তাসিলের ক্ষেত্রে জিনিসটা খুবই সিম্পল। আমি আবার একটু, অ্যাকচুয়ালি আমাদের ব্যাক এন্ড ফোর্থ বেশ কয়েকবার করতে হবে ইয়াটা আজকে। আহ স্ক্রিনটা শেয়ার করি।
হ্যাঁ, এখন ধরলাম এখানে একটা হামজা আছে। ওকে, সবগুলোতেই বললাম একটা হামজা আছে। সো যে কোনো মাত্রাবেই সেটা হতে হবে না যে পার্টিকুলারলি ফাতহা দিয়ে বা দম্মা দিয়ে বা কসরা দিয়ে, যে কোনো কিছু দিয়ে মাদ তবেই ফার্স্টে থাকলো বা মাদ আসলি থাকলো, তারপর একটা হামজা থাকলো, তাহলে এটা হামজা ফারি ডিউ টু হামজা। এখন এই হামজাটা যদি সেম ওয়ার্ডের মধ্যে থাকে, তাহলে এটাকে আমরা বলবো মুত্তাসিল বা অ্যাটাচড। কারণ কি, হামজাটা অ্যাটাচড উইদিন দ্য ওয়ার্ড। ওকে, এক্সাম্পলটা দেখি আমরা। যেমন হচ্ছে যা, এখানে খেয়াল করে দেখি, এই যাটা, শুধুমাত্র যাটা খেয়াল করি, একটা ফাতহা, তারপরে একটা আলিফ, তার মানে এখানে মাদ তবেই ছিল না। হুম এরপরে যখন একটা হামজা দিলাম, সেটা হয়ে গেল মাদ ফারি ডিউ টু হামজা। হুম ওকে, হুম এবং যেহেতু দিস ইজ দ্য সেম ওয়ার্ড, ইটস উইদিন দ্য সেম ওয়ার্ড, এর জন্য এটাকে বলছি অ্যাটাচড। হুম ওকে, নাও যখনই হামজা ফারি হয়ে যায়, তখন এই সাইনটা দিয়ে আমরা বুঝাই দিস ইজ অ্যাকচুয়ালি মাদ ফারি, সেকেন্ডারি মাদ। সো সিমিলারলি এখানেও একটা জিনিস দেখি, আমরা আমরা সবসময় এটা পড়ি, অ্যাকচুয়ালি দুইটা আয়াতই আমরা খুব রেগুলারলি পড়ি, রাইট? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যা, এই যে মাদ লম্বা করি, এটা রিজন হচ্ছে এইটা। সেকেন্ডলি আরেকটা জিনিস দেখছি আমরা, তানাজ্জালুল মালাইকাতা, এখানে খেয়াল করলাম মালা, মাদ কেন লম্বা করলাম, বিকজ হচ্ছে, খেয়াল করে দেখি, এটা এখানে একটা আলিফ সাগীরা ছিল, আলিফ খঞ্জারিয়া, রাইট? এরপরে আরেকটা হামজা হুম ছিল। এই হামজাটার জন্য এই মাদ তবি এখন হয়ে গেল অ্যাকচুয়ালি মাদ ফারই। এন্ড সেটা অ্যাটাচ না ডিটাচড? এটা কিভাবে একই বুঝতেছি ওয়ার্ডে অ্যাটাচ? কারণ হচ্ছে কি, দিস ইজ দ্য সেম ওয়ার্ড মালাইকাতা, এটা একই ওয়ার্ডের মধ্যে, রাইট? সো এইটা হয়ে গেল মাদ ফারই, মাদ মুত্তাসিল। এখন এইটাকে বলা হয় হচ্ছে মাদ মুত্তাসিল ওয়াজিব। ওয়াজিব কেন বলা হয়? কারণ হচ্ছে যে এইটাকে, ওয়াজিব মানে তো আমরা বুঝি, রাইট, মাস্ট। মুত্তাসিল ওয়াজিব বলা হয়। কেন বলা হয় মাস্ট? কারণ হচ্ছে যে আমাদের অপশনস গুলো একটু খেয়াল করে দেখি। মুত্তাসিলের অপশনস হচ্ছে আমরা এটাকে 4, 5 অথবা 6 দিয়ে পড়তে পারবো। ওকে, তার মানে 2 পড়লে এটা হচ্ছে না। যেহেতু আমার এটাকে 2 এর উপরে এলংগেট করা মাস্ট, এর জন্য এটাকে ওয়াজিব বলা হয়। ওকে, এখন মুনফাসিলে আসি। আপনারা হয়তো অলরেডি গেস করে ফেলছেন। সেটা হচ্ছে কি, যে আলাদা ওয়ার্ড। অবভিয়াসলি এক্স্যাক্টলি একটা আলাদা ওয়ার্ড হবে। সো আমাদের একটা প্রাইমারি মাদ আছে, দ্যাট ইজ মাদ তবি বা মাদ আসলি, যেটাই বলেন, যেটা আমরা দেখতে পাচ্ছি দা এরপর একটা হামজা, সরি, দা এরপর আলিফ, এরপরে যখন একটা হামজা আসলো, সেটা হয়ে গেল মাদ ফারই। কিন্তু এই ইয়াদা আর আবি দুইটা সেপারেট ওয়ার্ড, এর জন্য এটা হলো মুনফাসিল, মানে হচ্ছে ডিটাচড। কারণ আলিফটা, সরি, হামজাটা এই ওয়ার্ডের সাথে অ্যাটাচ না, ইটস এ ডিটাচড ওয়ার্ড, আর একটা ডিফারেন্ট ওয়ার্ড। নাও ডিফারেন্সটা কি? আমাদের মাদ মুনফাসিলের জন্য এটা ওয়াজিব না যে আপনার 4 কাউন্ট মিনিমাম লম্বা করতে হবে, রাইট? আপনি 2 পড়লেও চলছে। So আপনি, কেউ যদি পড়ে তাব্বাত ইয়াদা আবি, গুড, ইয়াদা 2 দিল, আবি 2 দিল, দ্যাটস গুড। কেউ যদি পড়ে তাব্বাত ইয়াদা আবি, দ্যাটস গুড, 4, 2, দ্যাটস গুড, রাইট? কেউ 5ও পড়তে পারে। কিন্তু এইখানে যদি কেউ 2 পড়ে, তাহলে অ্যাকচুয়ালি এটা একটা ভুল হলো, এটা 4 দিতেই হবে, রাইট? এখন কোয়েশ্চেন হচ্ছে, এখানে 4-এর জায়গায় যদি কেউ 2 পড়ি, তাহলে কি এটা লাহান জালি না লাহান খফি? কারণ আমরা বলছি ওয়াজিব, রাইট? সো লাহানজলি হওয়া জারি উচিত লাহান জালি।
হুম কিন্তু অ্যাকচুয়ালি মিনিং এর দিক দিয়ে এইটার মিনিং তেমন একটা চেঞ্জ হয় না। এর জন্য দেয়ার ইজ অ্যান ইখতিলাফ যে আপনার এটা লাহান জেলি হবে না লাহান কফি হবে, কারণ মিনিং এ চেঞ্জ হচ্ছে না। কিন্তু তাজউইদের পার্সপেক্টিভে যে কোনো শেফের যদি তাজউইদের টিচারের কাছে যান, এখানে সে যে আপনার এটা 4 পড়তেই হবে, কিন্তু মিনিং অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে না। ওকে, সো কেউ কেউ 2 পড়েও ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ ফিউ টিচার্স, কারণ এটা অ্যাকচুয়ালি মিনিং চেঞ্জ হচ্ছে না। ওকে, আরেকটা জিনিস খেয়াল করি যে মাদ ফাইল মধ্যে দেখেন আমাদের কতগুলো মাদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। সো 7টা সেপারেট এখানে, আবার 5টা মাদ মাদ আসলির মধ্যে, যেগুলো আমরা এখনো পড়িনি, অফকোর্স আসতেছে ইনশাল্লাহ। সো টোটাল 12টা জিনিস আপনাদের মাথায় রাখা লাগবে। এই সবগুলো হচ্ছে মাদ কালিমি, এরপর আবার মাদ হারফি আছে, রাইট? সো এতগুলো মাদ, আপনার মাদে তো কনফিউশন হতেই পারে, কারণ এইটাই দেখেন 4 5 6 অ্যালাউড, এটাই 2 4 5 অ্যালাউড, এটাই 4 5, এটাই 2 4 6, এটা 2 4 6, এটা 6 6, কতগুলো মনে রাখবেন, রাইট? সো সিম্পলেস্ট ওয়ে হচ্ছে কি, খেয়াল করে দেখেন, মাদ ফার এর এই দুইটা বাদ দিয়ে, পার্মানেন্ট লাজিম বাদ দিয়ে, এইটাকে অ্যাকচুয়ালি লাজিম বলা হয়, এই দুইটা বাদ দিয়ে বাকি সবগুলো খেয়াল করে দেখেন, যতগুলো অপশনস আছে তার মধ্যে একটা অপশন অলওয়েজ 4। সো এইটাই হুম 4 5 6 এর মধ্যে একটা 4, 2 4 5 এর মধ্যে একটা 4, 4 5 এর মধ্যে একটা 4, 2 4 6 এর মধ্যে একটা 4, 2 4 6 এর মধ্যে আবার একটা 4। সো আমরা যদি মাদফার এগুলো ডিটেক্ট করে সবগুলোকে 4 দেই এন্ড বাকি সবকিছু ভুলে যাই, তাহলে আপনার কেউ ভুল ধরতে পারবে না। বোঝা গেল ব্যাপারটা? হুম আবারও একটু রিপিট করি, কাজ দিস ইজ ইম্পর্টেন্ট। সো আমরা কি করব, মাদফার এটা শুধু ডিটেক্ট করব, এন্ড ডিটেক্ট করব যে মাদ লাজিম কোনটা। মাদ লাজিমে তো 6 দিতেই হবে, মাদ লাজিম বাদে বাকি সব মাদফারই আমরা 4 দিব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমাদের এত কিছু মনে রাখা লাগবে না, কোনটা 2 4 5, কোনটা 4 6 5 6, রাইট? যারা টিচার লাজিম হবেন বল- ইভেনচুয়ালি, সরি লা- একটু লাজ- লাজিমটা বুঝলাম না। লাজিম পার্মানেন্ট বাতিল মানটা করবে এটা, এই যে 6, এটা আমরা এখনো পড়িনি, আমরা পরে যাবো ইনশাল্লাহ। বাট এটা পড়তে হবে অ্যাকচুয়ালি 6 মাদ দিয়ে। ওকে, সো যারা টিচার হবেন ইভেনচুয়ালি, তাদের এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে যে আপনার স্টুডেন্ট আপনার কাছে ডিফারেন্ট ভাবে পড়তে পারেন। তারা কেউ দেখছে মুনফাসিল হচ্ছে 2 দিয়ে পড়বে, আপনার বুঝতে হবে যে হ্যাঁ দিস ইজ অলসো কারেক্ট। আবার কেউ 5 দিয়ে পড়বে, কেউ মুত্তাসিল 6 দিয়ে পড়বে। সো ইউ হ্যাভ টু নো এভরিথিং যখন হচ্ছে আপনি টিচার। বাট যখন আমরা পড়ছি কনসিস্টেন্সির জন্য অ্যান্ড ইজি কনভিনিয়েন্সের জন্য, আমরা যেটা করব, সব মাদফারি আমাদের ভুলে যাব যে কোনটা কত, খালি 4 দিব আমরা। ওকে, মাদ লাজিমটা আমরা পরে সেপারেটলি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ শিখবো, তখন আমরা মাদ লাজিমটা 6 দিব, বাকি সবগুলো 4 দিব। ওকে, সিম্পল অ্যাজ দ্যাট। হুম এই পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট, সবাই বুঝছি তো এটা, যে কেন আমরা 4 দিব সব মাদফারিকে, হুম হ্যাঁ এক্সেপ্ট তো মাদ লাজিম। গুড। ওকে, সো আমরা এখন 4 দেওয়া সবগুলো শিখবো ইনশাল্লাহ। ওকে, এখন এই সময় যেটা ঝামেলা হবে 4 দিতে গিয়ে, সেটা হচ্ছে যে আপনার কনসিস্টেন্সি এলোমেলো হবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কনসিস্টেন্ট এলোমেলো হবে মানে কি, যেমন এখানে ধরেন পড়লেন আপনি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা আপনার 4 ছিল। তারপর এখানে গিয়ে দেখা যাবে তানাজ্জালুল মালাইকাতু, হয়তো আপনি 6 দিয়ে ফেলছেন, 4 হচ্ছে না। ওকে, বা কারো কারো এখানে হয়ে যাবে মালাইকাতু, 3 বা 2.5 এরকম হলো। ওকে, সো এই একটা যদি আপনি 4 দেন, বাকিটাও আপনার 4 দিতে হবে। আপনি রিসাইটেশনের সময় ইউ ক্যান নট চেঞ্জ, যে আচ্ছা এখানে 4 দিলাম, একটা ফর এক্সাম্পল এখানে অ্যাভেলেবল হচ্ছে 4 5 6, আপনি একটায় 4 দিলেন আরেকটায় 6 দিলেন, এটা অ্যালাউড না। ওকে, সো আপনি 4 যদি দেন, মুত্তাসিল হলে পরের মুত্তাসিলেও 4 দিতে হবে, সবগুলোই আপনার 4 দিতে হবে। ওকে, সো এর জন্য আমাদের এই জিনিসটা একটু ফিক্স করতে হবে, আমাদের যাতে আহ যে কোনো মাদফারেই আমরা ঠিকভাবে 4 দিতে পারছি। এবং সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের অ্যাকচুয়ালি এখন আমাদের ভেরি ইম্পর্টেন্ট, আগে বলছিলাম যে কেউ পারলে করলেন না করলে নাই, সেটা হচ্ছে
সরি, জানাই আমাদের হাত কাউন্ট করতে হবে, আঙ্গুল কাউন্ট করতে হবে। সরি, আশিক ভাই মনে হয় একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ। আসসালামু আলাইকুম। প্রবাবলি ওয়ালাইকুম ইরেলেভেন্ট, আসসালাম। তারপরে বলি এখানে হ্যাঁ, হ্যাঁ। ওই মালাইকাতুহু হামজার হুম, হুম। আগে যে দুইটা হারাকা একসাথে, প্রবাবলি আপনি বলছিলেন। আমি একটু কনফিউজ, এখানে দুইটা হারাকা একসাথে কেন? দুইটা ওই যে হারাকা ভাইয়া। আলিফ। না, ওই যে একটা ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল, রাইট? দুইটা। এইটা ভাইয়া, জি 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 এই যে এটা, এটা ভাইয়া জি। আলিফ খাঞ্জারিয়া। এটা আলিফ, ইয়া, হ্যাঁ, বাট উপরেরটা ছোট আলিফটা। এইটা, না, হ্যাঁ, উপরের ওই যে এটা না, ঢেউয়ের এই মধ্যে সাইনটা, খাঞ্জালের ঠিক উপরেরটা মন্দিরের উপরে। মানে এই সাইনটা। জি জি, দুটো একসাথে কেন? হ্যাঁ, হ্যাঁ। এই সাইনটা মানে হচ্ছে যখন মাদফারি হয়ে যায় তখন এটাকে জি, এই সাইন দিয়ে বোঝানো হয় যে এটা দিস ইজ আ মাদফারি। সেকেন্ডারি ওকে। মাত্রায় যখনই হয় তখনই এই সাইন দিয়ে দেওয়া হয়, এটা অ্যাকচুয়ালি মাদফারি সাইন। মেজরিটি আচ্ছা আচ্ছা জায়গায়, কয়েক জায়গায় দেওয়া হয় না অ্যাকচুয়ালি, বাট মেজরিটি জায়গায় আপনি এই সাইনটা পাবেন আর কি, মাদফারি। আচ্ছা। এখন সো এই মাত্রারি ওইটা, এইখানে। জি। ওইটা যদি নাও দেওয়া হয় তাও কিন্তু আপনার বোঝা উচিত, বোঝা একটু কঠিন হয়ে যাবে যে ও আচ্ছা এখানে একটা হামজা আছে, এর জন্য এখন আমার ওকে ওকে দিতে ওকে হবে, রাইট। সো এই সাইনটা দিয়ে আপনার লাইফ ইজি করা যে আচ্ছা এখানে, ওকে। এখানে একটা মাদফারি হয়ে গেছে, এখন ইউ শুড গিভ ইট প্রপার রাইট, ফোর দিয়ে পড়তে হবে। হ্যাঁ, সজীব একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ। ও সরি ভাই, আপনি কি ডান? কি? না, এটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন, পরে হ্যাঁ, হ্যাঁ, দিতে হবে। এই এই পুরো ব্যাপারটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে পড়ছিল, এন্ড এগুলো অথেন্টিক হাদিসদের এস্টাবলিশ, দ্যাটস হোয়াই উই আর ডুইং ইট, রাইট? অথেন্টিক হাদিস দিয়ে এক্স্যাক্টলি স্ট্যাবলিশ কিনা এটা আমি বলতে পারবো না, কারণ হচ্ছে কি যে আপনার রিসাইটেশনের ইয়াগুলো যে পুরাপুরি হাদিস দিয়ে চেয়ে আপনার শুনে শুনে আহ, এটা আসছে। সো লেটস সে যে আমাদের যে হাফসাল আসিম মোস্টলি যে দিক থেকে আসে সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, যে উনি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনছেন, উনি তার স্টুডেন্টকে টিচ করছেন, এন্ড হচ্ছে তার আচ্ছা, স্টুডেন্ট তার স্টুডেন্টকে টিচ করছে এইভাবে। সো এক্স্যাক্টলি ওকে। আমি জানি না যে কোনো রিটেন হাদিসের ইয়া আছে কিনা। আর যে ডিফারেন্ট, এখানে অ্যাকচুয়ালি আই ডোন্ট, আই ডোন্ট নো যে আজকে আমরা টাইম পাবো কিনা, বাট হালকা একটু ছোট্ট আলোচনা করে ফেলি যে এই যে আহ, আমরা রিসাইট করি, রিসাইটেশন যেটা আমরা করি এটা হচ্ছে হাফসাল আসিম, ওকে, হাফসা অ্যাকচুয়ালি রিসাইটেশন প্রফেট সাল্লাল্লাহু অ্যাকচুয়ালি তাকে 7 ভাবে দেওয়া হয়েছিল, ওকে। সো অনেক সময় দাওয়ায় এই কোয়েশ্চেনটা হয় যে হ্যাঁ তোমাদের কোরআনে 10টা ধরন আছে, অ্যাকচুয়ালি কোরআনে 10টা ধরন নেই, জাস্ট হচ্ছে রিসাইটেশন মোড হচ্ছে 10টা, ওকে। 7টা প্রফেট সাল্লাল্লাহু দেওয়া হয়েছিল, তার থেকে যে পরের যে রিওয়াজ গুলো আসছে এইটা থেকে সাহি এখন পর্যন্ত বলা হয় হচ্ছে 10, ওকে। এবং অনেকেই আছে আলহামদুলিল্লাহ যে কেউ যদি আবু হুরায়রার কাছে থাকেন, শেখ ফাহিম যেমন, তার 10টারই ইজাজা আছে, তিনি 10 ভাবেই পড়তে পারেন, ওকে। সো ইটস অথেন্টিকেটেড বাই দি স্কলার্স অ্যান্ড দ্য চেইন গোজ ব্যাক টু প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু, ওকে। সো আমরা তার একটা করছি যেটা মোস্ট কমন, ধরেন ওয়ার্ল্ডের অ্যারাউন্ড 85 to 90% হচ্ছে মুসলিম এইভাবে পড়ে। ওয়ার্শ হচ্ছে আরেকটা, যেটা অ্যারাউন্ড 5 to 10% পড়ে, অ্যান্ড দেন বাকিটা অন্যভাবে পড়ে আর কি। বাট এই যে হাফসের মধ্যেও যেই অপশনস গুলো আপনারা দেখছেন যে 2, 4, 6, এইটা আমি জানি না যে কোথা থেকে আসছে, ওকে। সো এটা ইনশাল্লাহ আমি শেখকে জিজ্ঞেস করে আমি বলতে পারবো। আমি বললাম যে আমার ধারণা হচ্ছে এটা, যে প্রফেট সাল্লাল্লাহু হয়তো একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে পড়তেন এবং সেটা থেকে এটা এস্টাবলিশ হয়েছে যে এটা 4ও পড়া যায়, 5ও পড়া যায়। বাট আমি মোর ইনফরমেশন আই উইল গেট অন দ্যাট ইনশাআল্লাহ, যদি আমি জাযাকাল্লাহ, পাই। থ্যাংক ইউ। বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সজীব কোয়েশ্চেন ছিল? হ্যাঁ, আমি আহ, ওই যে ভাইয়া যে জিনিসটা জিজ্ঞাসা করলেন ওইটাও আমারও চিন্তা ছিল যে এই যে তোমার স্কুইগলি লাইন যেটা মানে প্রোগ্রামিং হুম, এর ক্ষেত্রে টিল্ডা বলি যে এরকম, এই লাইনটা টিলটা, যেটা, হ্যাঁ। হ্যাঁ এইটা দিস ইজ বেসিক্যালি টু আমাদের কনভেনিয়েন্টের জন্য। এক্স্যাক্টলি কনভিনিয়েন্সের জন্য, হ্যাঁ, যে এটা যদি তুমি যাতে নাও বুঝতে থাকতো পারো। তাহলে, হ্যাঁ এটা যদি এক্স্যাক্টলি। নাও থাকতো তাহলেও আমাকে ওই হামজার কারণে হামজাতুল আসল এবং তারপরে সরি মাদ আসলি তারপরে হামজাতুল হচ্ছে, ওয়াতন, হ্যাঁ ওইটার কারণে আমাকে এটাকে প্রলং চারটি করতে করতো। হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ।
রাইট। আর আমি আমি যেটা করতেছিলাম যে এইটা তো আসলে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইড করছেন সেইখান হ্যাঁ থেকে, মানে যখন যখন আমরা তাজউইদ রুল গুলাকে কোডিফাই করছি, মানে হুম উই ডিরাইভ দ্য রুলস মানে ফ্রম ব্যাক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ ব্যাক ইঞ্জিনিয়ারিং, মানে এমন না যে রুল ছিল সেইখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইড এক্স্যাক্টলি। করছেন, হ্যাঁ হ্যাঁ বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসাইড করছেন সেইখান থেকে ওনার রিসাইটেশনের প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করার জন্য আমরা এটাকে কোডিফাই করছি একটা তাজউইদের রুলের এক্স্যাক্টলি মধ্যে ফেলাই। এক্স্যাক্টলি হ্যাঁ তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রিসাইড করছেন, যেমন ইদা জা, উনি ওনারা দেখছেন যে এইটা এটা প্রলং করছে, তারপরে যেহেতু প্রলং করছে তার মানে এইটাকে ওই যে তুমি যেটা এক্সপ্লেন করলা যে আহ, মানে এই প্রলংটা তাহলে কেন করতেছে এখানে, তো এটা তো মাদ আসলি থাকার কথা, তার মানে রাইট। এটাকে প্রলংটা বোঝানোর জন্য আমরা হামজা বসাচ্ছি। হ্যাঁ এইটা হতে পারে এক্স্যাক্টলি। হ্যাঁ যে মানে আমি প্রলংটা বোঝানোর জন্য হামজা বসাতে পারি, বা হচ্ছে যে এই ওয়ার্ডটাই কিন্তু যা আ। ওকে মানে আহ, আচ্ছা আচ্ছা যদি আচ্ছা। রেগুলারলি এখনো তুমি যদি কারো আরবদের সাথে কথা বলো, যা হুম কিন্তু হুম। একটা প্রচলিত ওয়ার্ড। হ্যাঁ সো ওইখানে কিন্তু বলা হবে যা লেটস সে যে আহ, আহ, আমি যা বুঝতে পারছি। যা নাসির, নাসির নামে যদি একজন কেউ থাকে, হ্যাঁ যে সো এখন এই যাটা ওরা কিন্তু কথা বলার সময় প্রলং করে না। ওকে রাইট। কিন্তু তাজউইদের পার্সপেক্টিভে যাতে এই যা আর আ যাতে মিশে না যায়, এর জন্য কিন্তু হুম। প্রলং করে জিনিসটা করা হয় যে এখানে একটা কিন্তু হামজা আছে, রাইট? সো রাইট। সো কিন্তু দ্যাট ইউ ডোন্ট কিন্তু মিস ইট। আমার পয়েন্টটা হচ্ছে যে এই হামজাটা তো হামজা না হয় আলিফ হতে পারতো। ও আচ্ছা আচ্ছা, নাও আই গেট ইট। হ্যাঁ কিন্তু ওইটা আমরা এভাবে পড়বো যে হামজা দিয়ে পড়বো, বিকজ হচ্ছে যে এইটা যেটা বললাম যে আমরা স্ক্রিপ্টটা এই যে স্ক্রিপ্টটা পড়ছি এটাই কখনো হচ্ছে আলিফ, তুমি আলিফটা দেওয়াই হয় শুধুমাত্র মাদের জন্য, আর হামজা হচ্ছে যেটার উপরে হামজাতুল কথা যেটা, সেটা হচ্ছে সেটা হারাকা অ্যান্ড সুকুনের জন্য, সো দ্যাট আমরা ক্ল্যারিফাই করতে পারি যে কোথায় হচ্ছে রাইট আ দিয়ে পড়বো আর কোথায় মাদ দিব, এটার জন্য। ওকে রাইট রাইট। হামজা কিন্তু ওই টাইমে এক্সিস্ট করতো না। রাইট, আমিও সেটাই বলতেছি যে হ্যাঁ হ্যাঁ তোমার এটা এটা আমাদের বেনিফিটের জন্য হয়তো এটা আলিফ দিয়েও এক্স্যাক্টলি হয়তো হ্যাঁ লেখা হতো, লিখতে বাট পারতো যখন এক্স্যাক্টলি। তো কিন্তু যেহেতু আমরা আইডেন্টিফাই করার জন্য প্রথমে হচ্ছে আমরা হামজা দিচ্ছি এবং হুম সেটাকে রুলটা অ্যাড করতেছি যে এখানে যখন হামজা দিয়ে, সরি, মাদ আসলির পরে হামজা এবং আলিফ থাকবে তখন এটাকে আমরা প্রলং করব, জাস্ট টু রাইট আইডেন্টিফাই। এবং জাস্ট তারপরে টু আইডেন্টিফাই। আরেক লেভেলের আইডেন্টিফায়ার হচ্ছে আমার ওই স্কুইগলি লাইনটা। রাইট এক্স্যাক্টলি হ্যাঁ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ওয়াইয়া বারাকাতুহু। মাশরুফ ভাই কোয়েশ্চেন ছিল হ্যাঁ। জি ভাই, আমার জাযাকাল্লাহ খায়ের। আমার কোশ্চেনটা সিমিলার ছিল ওয়ালাইকুম। আসলে মনে হয়। হুম হুম এখানে যে ইজা, যা, যার পরে যে স্কুগলি লাইনটা আছে না, ওটাকে হুম হুম। কখনো কি পসিবল ওইটা থাকবে কিন্তু পরে হামজা থাকবে না, নাকি সবসময় হামজা থাকবে ওটার পরে? এটার পরে হামজা না থেকে আহ থাকতে পারে, সুকুন থাকতে পারে। যেমন আমরা বলছিলাম যে মাদ ফারিদ ইদার হামজা থাকবে আর সুকুন থাকবে, সো এই সাইনটা দেখলে ইদার হামজা অথবা সুকুন থাকে ইউজুয়ালি। আচ্ছা, তাহলে তখন আমি সবসময় তাহলে ফোর এক্সটেনশন করলে আমরা কারেক্ট হব। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ফোর করলে। অ্যান্ড যেটা বললাম যে মাদ লাজিমটা আমরা পরের ক্লাসে পড়বো, মাদ লাজিমটা পড়লে ওইটা 6 দিতেই হবে, ওইটা অ্যাকচুয়ালি 4 দিয়ে অপশন নেই। সো 6, ওইটা 6 দিয়ে তারপরে বাকি সব আর এই যদি আমরা 4 দিই ওয়ের গুড। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। বারাকাল্লাহ। এতে ভাইয়া। জি ভাই, কোয়েশ্চেন না, একটা মানে কমেন্ট, যে হুম হুম মুত্তাসিল যেটা এটা তো হুম হুম আর মুনফাসিল যেটা এটা ওয়াজিব না, তাহলে ইয়া আপনার দুইটাই এই একই রকম স্কুইগলি লাইন না দিয়ে দুইটা যদি দুই রকম হইতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো না? আই ডাউট অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে কি তখন আপনার আরো একটু কনফিউজিং লাগতে পারতো। এখন আপনি দুইটাই 4 পড়েন, ইউর গুড। আপনার কিন্তু জানাও লাগবে না কোনটা মুত্তাসিল কোনটা মুনফাসিল, রাইট? আচ্ছা, ওইরকম থাকলেই আমরা চার হ্যাঁ পড়ি 4 তাহলে। দিয়ে দিবেন এক্স্যাক্টলি হ্যাঁ। জাযাকাল্লাহ। ওয়াইয়াকুম। আচ্ছা তাহলে আমরা আরেকটু আগাই। এইখানে আমরা মোটামুটি তো বুঝছি আমরা, রাইট, ঘটনাটা। এখন যেটা বলছিলাম যে আমাদের মেইন যে প্রবলেমটা হবে, এইটা খুবই সিম্পল লেকচার। মেইন প্রবলেমটাই হবে হচ্ছে
অ্যাজ আই অলওয়েজ সে, যে লেকচার যদি ইজি থাকে তার মানে হচ্ছে আমাদের প্র্যাকটিস কেন বি ডিফিকাল্ট। প্র্যাকটিস কেন ডিফিকাল্ট হবে? বিকজ আমাদের 4 কনসিস্টেন্ট থাকবে না। সো ইনিশিয়ালি যেটা আমি সবাইকে রেকমেন্ড করব প্রথম থেকেই করার জন্য, সেটা হচ্ছে আঙ্গুল কাউন্ট করব, ফিঙ্গার্স গুলো কাউন্ট করব। কিভাবে? ফর এক্সাম্পল, দেখি আমাকে দেখা যাচ্ছে। সো আমরা কিভাবে কাউন্ট করব? এভাবে, জাস্ট সিম্পল, 1 2 3 10, বা 1 2 3 4। ওকে, মেজর অনেকেই করে 1 2 3 10। ওকে, 4, এটা নাম্বার 4, 1 2 3 4, 1 2 3 4। সো এরকম, إذا সরি إذا جاء إذا جاء إذا جاء। ওকে, সো যেভাবে আপনার সুবিধা হয় আপনি দেখেন, বাট মেক শিওর করতে হবে যে এই আঙ্গুল যে উঠছে সেটা মোটামুটি কনসিস্টেন্ট, কারণ প্রথম দিকে দেখা যায় আঙ্গুল উঠানোটাও একটু এলোমেলো হয়। সো ওইটা একবার যখন আপনার কনসিস্টেন্সি চলে আসবে, তখন অ্যাকচুয়ালি আপনি ইনশাআল্লাহ দেখবেন যে আপনার মাদের কনসিস্টেন্সিটাও চলে আসবে। সো প্রথমে সবাই এটা ইউজ করেন, 1 2 3 4, 1 2 3 4, যেভাবে আপনার সুবিধা, 1 2 3 4 এইভাবে বা এইভাবে, যেভাবে ইজি হয়। যদি কাউন্ট করেন তাহলে ইনশাল্লাহ কনসিস্টেন্সিটা পাওয়া যাবে। আর তারপর আস্তে আস্তে যখন কনসিস্টেন্ট হয়ে যাবে তখন আপনি ইউ ফরগেট অ্যাবাউট ইট, এমনি তখন এটা দেখলে আপনার 4 চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, অ্যান্ড ইনশাল্লাহ কনসিস্টেন্ট থাকবে। সো এই জিনিসটা আমরা বাসায় আজকে সবচেয়ে বেশি প্র্যাকটিস করব, যে এইটা যাতে আমরা 4 1 2 3 4 যা যা মালাইকাতি মালাইকাতি, এরকম, রাইট? এখন আমরা একটা ছোট্ট জিনিস দেখি ওয়াকফের, সেটা হচ্ছে কি, ওয়াকফের জন্য দুইটার একটু ডিফারেন্স আছে। ওকে, কি ডিফারেন্সটা? আমরা একটু কোরআনের মধ্যে ফেরত যাই, ওকে। অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস ইজ ভেরি কমন। ওকে, এইটা আপনি কোরআনের প্রত্যেকটা পেজের মধ্যে ইনশাআল্লাহ মাদফারি পাবেন। সো আমরা কিছু মাদফারি এখান থেকে আইডেন্টিফাই করার ট্রাই করি, দেখি এটা মুত্তাসিল না মুনফাসিল, এবং তাদের ওয়াকফের একটু ডিফারেন্সটা দেখবো আমরা। ওকে, নাও আচ্ছা, এখানে একটা ইয়ে আসছে, এটাকে বাদ দেওয়ার ট্রাই করি একটু। হ্যাঁ, সো লেটস সি, এইখানে খেয়াল করে দেখি, এইখানে মাদফারি ফার্স্ট লাইনটার মধ্যে দেখতে পাচ্ছি কি ফি। ওকে, গুড। কেন ফিটা মাদফারি হলো খেয়াল করে দেখি, যে আমরা ফি অ্যাকচুয়ালি ছিল মাদ তবি, তারপরে একটা হামজা আসলো, এর জন্য এটা হয়ে গেল মাদফারি, রাইট? এখন এই ফিটা, এই মাদটা অ্যাটাচ না ডিটাচড? ডিটাচড, এটা মুনফাসিল। ডিটাচড। তাহলে আমার অপশনস গুলো কি কি? 2 4 6, 2 4 5, অ্যাকচুয়ালি 2 4 2 5, 4 5। ওকে, বা আমরা কি দিয়ে পড়বো? 4 দিয়ে। 4 দিয়ে পড়বো। তো আমরা সব সময় 4 দিয়ে পড়বো। এইখানে একটু খেয়াল করে দেখি, এইটা দেখি, এটা কি নিসা ইকুম, ইহিম, সরি, নিসা ইহিম। নিসা, এখানে 2 ছিল, তারপর একটা হামজা আছে, এর জন্য অ্যাকচুয়ালি এটা হয়ে গেল মাদফারি। দ্যাটস ওয়াই ইউ সি দ্যাট সাইন, রাইট? জি, এইটার অপশন, এটা কি ডিটাচ না অ্যাটাচড? এটা ডিটাচ মনে হচ্ছে। নিসা মনে হয় একই ওয়ার্ড। সো এটা অ্যাকচুয়ালি আপনার মানে নিসার মধ্যেই হামজা থাকে অ্যাকচুয়ালি। সো এটা অ্যাটাচ, হিমটা অ্যাকচুয়ালি ডিটাচ, কিন্তু ইটা আবার অ্যাটাচড। সো এইটা অ্যাকচুয়ালি আপনার অপশন হয়ে গেল কত? 4 4 5 5 6। 6 অ্যাকচুয়ালি। সো আমাদের সুবিধার জন্য আমরা সবসময় 4 করবো, আপনার এত কিছু মাথায় রাখা লাগবেই না। ওকে, অ্যাটাচ না ডিটাচ, কোনটা হলো কোনটা হলো না। যেমন হচ্ছে ফর এক্সাম্পল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া, এখানে যে বললাম আইয়ুহাল্লাযীনা, আপনারা যদি এরকম কোথাও পান
দেখে মনে হবে যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাটাচ, কিন্তু অ্যাকচুয়ালি এটা অ্যাটাচ না। সো ওইটা ফাইন্ড আউট করাও ইটস ডিফিকাল্ট যে আচ্ছা কোনটা অ্যাটাচ কোনটা অ্যাটাচ না, রাইট? কারণ কোনো কোনো জায়গায় স্পেশালি যেই ইয়াগুলো স্মল ইশারাগুলো সেগুলো প্রায় একসাথে লেখা হয়, সো এর জন্য বোঝা যায় না। তো ইদার ওয়ে এখন আমরা মোটামুটি বুঝতে পারছি তো যে হ্যাঁ আচ্ছা এইটা মোটামুটি চার দিয়ে পড়লেই হয়ে যাচ্ছে সবগুলোই, রাইট? সো এখন একটু দেখি, খেয়াল করি, লেটস সে যে এইটা যদি অ্যাটাচড হয় আর এইটা যদি ডিটাচড হয়, তাহলে ওয়াকফের ক্ষেত্রে ডিফারেন্সটা কোন জায়গায় হয় খেয়াল করি। যদি আমি থামতে চাই এই ওয়ার্ডটায়, নিসা ইহিম, তাহলে ওয়াকফের রুলগুলো কি কি? ওয়াক করতে গেলে সেই জিনিসটা খেয়াল রাখা লাগে যে আমি ওয়ার্ডের মাঝে কখনো স্টপ করতে পারবো না, আমার ওয়ার্ডের এন্ড পর্যন্ত যেতেই হবে, রাইট? সো আমি যদি নিসা এইটুকু বলে থামতে চাই, এখানে থামতে পারতেছি না, বা নিসা ই এইটাতে থামতে পারতেছি না, বা নিসা ইহিম পর্যন্ত যাব আমরা, যদিও হিমটা ডিটাচ তারপর। সো এই পর্যন্ত আমরা যাচ্ছি, রাইট? নাও খেয়াল করেন যে বাই দ্য ওয়ে, যখন আমি বললাম হিমটা ডিটাচ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রোনাউনটা, দমিরটা ডিটাচ, ইয়ার কথা বলতেছি না কিন্তু, মাদের কথা বলতেছি না, হ্যাঁ দুইটা দুইটা ডিফারেন্ট কিন্তু। ইদার ওয়ে আচ্ছা, আহ, এই নিসা ইহিম যখন বলছি আমরা, তখন আমরা লেটস সে যে থামবো এই জায়গাটায়, মাঝে থামার কোনো ওয়ে নেই। এইটার ক্ষেত্রে যখন যদি আমি বলি এইখানে আমি ব্রেথ চলে যাচ্ছে, এখানে আমি থেমে যাব, তাহলে আমি কোন জায়গায় থামবো? ফি ফিতে থামবো। টিতে থামবো, এক্স্যাক্টলি। এখন কোয়েশ্চেন হচ্ছে, যখন নিসা ইহিমে থামলাম, তখন আমি কি এটা 2 পড়বো 4 পড়বো, কোনো চেঞ্জ হবে নাকি এভরিথিং স্টেজ দ্য সেম? চেঞ্জ হওয়া তো সম্ভব না, 4ই থাকবে। 4ই থাকবে, বিকজ আমি তো অ্যাকচুয়ালি কন্টিনিউ করে যাচ্ছি, রাইট? আমি তো এইখানে থামি নাই। এইখানের অবস্থাটা কি? এটাতে তো চেঞ্জ হতে পারে, তাই না? এখানে 2 হয়ে যাবে তখন নাকি? এক্স্যাক্টলি। কেন 2 হয়ে যাবে? কারণ আমি তো হামজাটা দেখিই নেই। আমি হামজা দেখলে তাকে ডিস্টিংগুইশ করার জন্য আমরা মাদ ফারি করে দিচ্ছি, 4 দিয়ে পড়ছি। কিন্তু যদি হামজা নাই দেখি, তাহলে তো মাদ ফারি হওয়ার কোয়েশ্চেনই আসে না। বোঝা গেল ব্যাপারটা? সো অ্যাকচুয়ালি তখন কেউ যদি 4 পড়ে তাহলে হি ইজ রং, কারণ আমি হামজা পড়িনি। তখন অ্যাকচুয়ালি মাদ তবেই ছিল ইনিশিয়ালি, এটাকে তখন 2 দিয়ে করতে হবে। সো মোদ্দা কথা হচ্ছে যে আমরা যদি থামি কোনো জায়গায় মাদ ফারই সাইনে, সেখানে যদি থামি একদম লাস্ট ওয়ার্ডের লাস্ট পোর্শনে হয়, তাহলে সেইখানে অ্যাকচুয়ালি আমরা 4 দিব না, ওকে? সেখানে আমরা দিব হচ্ছে 2। বাকি টাইমে যখন কন্টিনিউ করছি, বা ইভেন যদি ভিতরে সেটা হয়, যে ওয়ার্ডটায় থামছি সেটার ভিতরে হয় এই মাদ ফারই সাইনটা, তাহলে আমরা সেটা 4ই পড়বো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেল? এই পার্টটা কি একটু রিপিট করতে হবে নাকি আমরা আমি একটু বুঝলাম? আমি একটু সহজ করে বলার চেষ্টা করি। অবশ্যই ভাইয়া। এটা হলো, আমি যতখানি পড়ছি ততখানির মধ্যে যদি হামজা থাকে তাহলে না আমি কাউন্ট করবো। আমি তো হামজা পর্যন্ত যাই নাই, সো আমার কাউন্ট করার দরকারই নেই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আপনাকে কত পে করতে হবে ভাইয়া? পরে তো আমাকে শিখাইলেই হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। খুব ইজিলি বলেন আর কি, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা একটু দেখি ডিফারেন্ট ডিফারেন্ট অপশন, এবং মেজরিটি অ্যাকচুয়ালি হয় হচ্ছে মাদ ফারই মুনফাসিল হয়, যে ডিটাচড হয়। অ্যাটাচড অ্যাকচুয়ালি কমই পাওয়া যায়, মোস্টলি ডিটাচডই হয়, ওকে? সো দেখি আমরা এইখানের মধ্যে কয়েকটা খেয়াল করি। আমরা এইখানে আমরা যদি ওয়াকফ করি কি করব? 2 আলিফ করতে হবে। 2, কারণ মিম্মা একটা ডিফারেন্ট ওয়ার্ড, রাইট? তাই না, দেখি নেই আমরা। এইখানে যদি আমরা ওয়াকফ করি, এটা কমন একটা ওয়াকফ, ইল্লা। এটাও একই, মানে 2। কত দিয়ে করব? 2। এখানে যদি করি একই ব্যাপার, 2। 2। এইখানে যদি করি তাহলে
এইখানে 4ই করতে হবে, এটা হচ্ছে। চারই করতে হবে, এক্স্যাক্টলি। আলহামদুলিল্লাহ, সবাই বুঝছি তো? একজন দুইজনই কথা বলছি, বাকিরা সবাই বুঝতে পারছি তো? জি ভাই। জি ভাই, আলহামদুলিল্লাহ। সহজ না? আলহামদুলিল্লাহ, জি। গুড। তাহলে আহ আজকে আমাদের মেইন ইয়াটা এইটাই ছিল, খুবই সিম্পল জিনিস। এবং আমরা একটু কোরআন থেকে দেখার ট্রাই করি, যে কোনো একটা পেজ নাম্বার বলেন বা আমাদের পরিচিত সূরাগুলোতে যাই, জুজ আম্মার মধ্যে। তাহলে ইনশাল্লাহ আমরা সবাই দেখতে পাবো যে আমাদের পরিচিত জায়গাগুলোর মধ্যে আমরা কখন কিরকম ইউজ করছি মাদগুলো, এন্ড সেগুলো ধরতে পারছি কিনা। যেমন এইটা আমরা রেগুলার পড়ি, রাইট? কুরাইশ। সো এখানে খেয়াল করে দেখেন, এই এইটার কথাই আমি বলছিলাম যে ইয়া অ্যাকচুয়ালি ইসমত ইশারা, কিন্তু আইয়ুহাল যখন আসে তখন অ্যাকচুয়ালি এটা দেখে মনে হয় একই ওয়ার্ড, কিন্তু ইয়া এবং আইয়ুহাল এটা দুইটা ডিফারেন্ট ওয়ার্ড। এটা একসাথে লেখা হয় কেবলমাত্র। সো এইখানে আপনি অনেক রিসাইটারকে শুনবেন ইয়া দুই দিয়ে পড়ছে, ইয়া আইয়ুহাল, এন্ড দে আর রাইট, বিকজ হচ্ছে এইটা অ্যাকচুয়ালি দুইটা সেপারেট ওয়ার্ড, আইয়ুহাল এন্ড হচ্ছে ইয়া দুইটা সেপারেট ওয়ার্ড, রাইট? কিন্তু আমরা এত কিছু ভাবা লাগবে না কোনটা সেপারেট কোনটা সেম। যখনই আমরা এই সাইনটা দেখছি আমরা অ্যাকচুয়ালি 4 দিয়ে পড়বো, দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সিমিলারলি এইখানে দেখেন, এইখানে অনেকে পড়ে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, দুই দিয়ে। ওকে, আবার কেউ পড়বে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, 4 দিয়ে, দুইটাই 4। জাস্ট কনসিস্টেন্ট থাকা লাগবে। এইটা যদি 4 পড়ি, এটাও আমার 4 পড়া লাগবে, এটাও 4 পড়া লাগবে, এটাও 4 পড়া লাগবে। সব মাদ ফাই, মাদ মুনতাসিল, মুনফাসিল সবগুলো 4 দেওয়া লাগবে। কিন্তু যদি আমি কোনটা 2 পড়ি, তাহলে ইউ হ্যাভ টু নো যে আচ্ছা কোনটা কোনটা আমার মুনফাসিল, এন্ড হচ্ছে সবগুলো আমাদের তখন সব মুনফাসিল আপনার 2 দেওয়া লাগবে। ওকে, সো ইয়া আপনার 2 দিতে হবে, লা 2 দিতে হবে, লা 2 দিতে হবে, মা 2 দিতে হবে, এরকম। ওকে, এখন আমরা তাহলে একটু আমরা অ্যাকচুয়ালি আর কোনো ডিসকাশনেই যাব না যে কোনটা মুত্তাসিল কোনটা মুনফাসিল, আনলেস সেখানে আমরা ওয়াকফ করছি, কারণ ওয়াকফ ছাড়া সবগুলো আমরা 4 করব। ওকে, সো কেউ বলবে না 2 3 4 এরকম বলার দরকার নেই, আমি খালি জিজ্ঞেস করবো যে কোনটা কত পড়বেন, ওয়াকফ করলে কত পড়বেন, আপনারা ওইটার অ্যান্সার দিবেন। যেটা ফারি সবসময় 4, আনলেস আমরা ওয়াকফ করছি এমন জায়গায় যেখানে মুনফাসিলে ওয়াকফ করছি, ওইখানে 2 হবে। সো সেইভাবে আপনারা খালি বলতে থাকেন, আমি দেখতে চাই যে আমরা সবাই বুঝছি কিনা। ওকে, সবাই কি অ্যান্সার করতে চান নাকি আমি 2 একজনকে জিজ্ঞেস করবো সেপারেটলি? যে কেউ না বুঝলে কিন্তু আমাকে বলেন, ইন দ্যাট কেস আমি আপনাকে আবারও একটু বুঝে মেক শিওর করতে পারি যে ইউ আন্ডারস্টুড ইট। ওকে, আচ্ছা, আমরা একটার পর একটা যেতে থাকি। এইটা কত পড়বো? 2। না, এটা 4 না, সরি, এটা 4। 4 4, এটা 4। এইটা কত পড়বো? 2 4 থামলে 2। না কন্টিনিউ করলে, আমরা তো কন্টিনিউ করলে থামার কথা তো আসতেছে না। 4 থামার কথা আসতেছে না এখন, হ্যাঁ এক্স্যাক্টলি। সো কন্টিনিউ করলে 4, থামলে কত পড়বো? 2। 2 2। ভেরি গুড। এইটা 4। 4 4, এইটা 4। 4, ভেরি গুড। সো আমি থামা না বলা পর্যন্ত ধরে নিবেন যে কন্টিনিউ। হ্যাঁ, এইটা এটা 4। এটা থামলে 4 2। থামলে 2 তারপরে Yeah, it একবার is a separate word. Pura. ইউরাউন, ইউরাউন পুরোটা একটা ওয়ার্ড। তাহলে ভাই 4 হবে সবসময়। পরই হবে, এটার অ্যাকচুয়ালি কোনো অপশনই নেই। আমার থামতে হলে নুনেই থামতে হবে, উন এইখানে থামতে হবে, রাইট? সো এর জন্য এটা অ্যাকচুয়ালি কোনো অপশন নেই, 2 এর কোনো অপশনই নেই, এটা আমি 4ই দিতে হবে, রাইট? এইটুকু বোঝা গেল যে যেহেতু আমরা এখানে থামছি না, এই জায়গায় থামতে পারবো না, এর জন্য আমার শেষ করে থামতে হচ্ছে, এর জন্য অ্যাকচুয়ালি এটা 4ই থাকছে। এইটার ক্ষেত্রে কি হবে যদি কন্টিনিউ করি? ইন্না 4 অথবা 2 দুইটাই করা যাবে। 4 2, হ্যাঁ, বাট আমরা 4ই দিব ধরে নিচ্ছি। হ্যাঁ, জাস্ট থামার সময় 2 দিব। এইখানে থামলাম, তখন ইন্না থামতে পারবো কারণ 2টা সেপারেট ওয়ার্ড। ইউজুয়ালি কিন্তু আপনারা দেখে স্পেসিং দেখেও বুঝতে পারবেন যে সেপারেট ওয়ার্ড কিনা। সেপারেট ওয়ার্ডে একটু বেশি স্পেসিং থাকে, এইটা যেমন ধরেন স্পেস বেশি, এইখানে দেখেন স্পেসটা নাই, রাইট?
সো সেটা দেখে বোঝা যায় যে সেপারেট, মেজরিটি টাইম বোঝা যায়, দু এক জায়গায় যেমন একটু আলাদা হয়। সো এইখানে ইন্নায় যদি আমরা থামি, 2, 2, ভেরি গুড। কন্টিনিউ করলে 4। এইটা সীতা, কন্টিনিউ করলে, 4, যদি থামি, 2. এটা এক করবে না হ্যাঁ, না, থামলেও No? ফোর, থামলেও ফোর, বিকজ আমরা তো ওই পর্যন্তই গেলাম। এক্স্যাক্টলি থামনেল 4। কারণ হচ্ছে কি, কারণ হামজা সহ আপনার থামতে হচ্ছে। এই ওয়ার্ডটা হামজা সহ। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে হামজা সহ, যেমন নিসা, মা, মাশা, এরকম যে হামজা সহ ওয়ার্ডটা আসে, যা, এরকম ওয়ার্ডস গুলো, রাইট? সো এইখানে অ্যাকচুয়ালি থামতে হলে আপনার ওয়ার্ডের এন্ড পর্যন্ত যেতে হলেও আপনার হামজাটাকে নিতে হচ্ছে, এবং ইন দ্যাট কেস আপনার 4 পড়তে হচ্ছে। সো আমরা যদি থামি এই জায়গায়, তাহলে আমার পড়তে হবে ইলাফিহিম রিহলাতাশ শিতা। শীতা লম্বা করে, তারপরে হামজাটা বোঝানোর জন্য, হামজা যেহেতু শার্প স্টপ, শীতা। ওকে, এইখানে দেখি কন্টিনিউ করলে, 4, থামলে 2, 2, 2, ভেরি গুড। এটা দেখি, ওয়ামা একটা ওয়ার্ড, আদ্রাকা একটা ওয়ার্ড, আদ্রাকা একটা ওয়ার্ড। এটা সো 2, থেমে গেলে 2, কন্টিনিউ করলে 4, 4. 4, ভেরি গুড। আলহামদুলিল্লাহ। এটা আমরা পড়িনি, এর জন্য স্কিপ করলাম, আমরা পরে ইনশাআল্লাহ পড়বো এটা। হ্যাঁ, এইটা একটা গুড এক্সাম্পল, এটা দেখি। এটা অ্যাকচুয়ালি উ পর্যন্ত, জাজা উ পর্যন্ত একটা ওয়ার্ড, তারপরে হুম আর একটা ডিটাচ প্রোনাউন, বাট এটা একসাথেই ধরা হয়। So আমরা থামলে এই জায়গায় থামি হচ্ছে জাজা উমে, জাজা হুমে। ওকে, 4টা সো করতে হবে। কন্টিনিউ করলে 4, থেমে গেলে 4, ভেরি গুড। এইখানে দেখি এইটা ফিহা আর আবাদা দুইটা সেপারেট ওয়ার্ডস। তিনি 4, থামলে 2। গুড, ভেরি গুড। এইখানে খেয়াল করে দেখি, এই জায়গাটা যেমন যদি আমরা পড়তে চাই, তাহলে খেয়াল করে দেখেন এই ইন্নাল্লাযীনা কাফারু, এই, হ্যাঁ, এখানে খেয়াল করে দেখেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এইটা একটা ওয়াকফ সাইন, যেটা আপনি কন্টিনিউ করতে পারেন, থেমেও যেতে পারেন। মেজরিটি এখানে থেমে যায় কারণ ব্রেথ চলে যায়। ওকে, সো এইখানে যদি আমি এখন থামি, যেটা একটা ভ্যালিড ওয়াকফ, সেইখানে থামলে কিভাবে পড়বো? 2, থামলে 2, 2 থামলে 2, কন্টিনিউ হলে 4। কন্টিনিউ হলে 4, ভেরি গুড। কেউ যদি এসে এই জায়গায় থামতে চায়, তাহলে এর 4, এই মাত্রাটা কিভাবে পড়বে? 4, 4, কন্টিনিউ করলে 4, চার। রাইট? বোঝা গেল না? খুব সিম্পল না? আলহামদুলিল্লাহ। সো আমরা যদি আবারও এখানে থামি, তাহলে আমরা পড়বো কি? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, 2, রাইট? ফিহা 2, ফি 2, 2, হা 2। কিন্তু যদি কন্টিনিউ করতাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। ফিহা 4 তখন, রাইট? বোঝা গেল না? খুব সিম্পল না? আরো একটা ওয়ার্ড দেখি, আরো দুইটা তিনটা ওয়ার্ড দেখি, তারপরে ইনশাল্লাহ এখানে কনক্লুড করবো আমরা ইনশাল্লাহ। এইটা দেখি, এই হুনাফা আ সহ, হামজা সহ এই ওয়ার্ডটা। ওকে, সো যদি আমরা কন্টিনিউ করি আর থামি, তাহলে কিরকম হবে? 4 এবং 4। 4, 4, 4 ওকে, হবে। ভেরি গুড। সবাই বুঝলাম তো, রাইট? মোটামুটি এই জায়গাটায় দেখি, যা একটা ওয়ার্ড, যা আত হচ্ছে পাস্ট টেন্স। সো এইটুকু একটা ওয়ার্ড হয়ে গেল। আমি 4 যদি and 4। থামি তাহলে 4 and 4, ভেরি গুড। ওকে, এইটা কেউ যদি 2 পড়ি, তাহলে কি হবে? কন্টিনিউয়ার সময় না, হবে না, কারণ এটা অ্যাটাচ, রাইট? ওই ডিসকাশনে আমরা যাবোই না। আমরা যদি 4 মেনটেন করতে পারি সব জায়গায়, তাহলে ওয়েল গুড। খালি থামার সময় খেয়াল রাখতে হবে, যেরকম প্রায় আসবে যে আপনার
ব্রেথ চলে যাচ্ছে, ধরেন এই জায়গায় এসে আপনি এই জায়গায় মুনাফাত এসে অনেকের ব্রেথ চলে যায়। এখানে আসলে আপনি জানেন যে কিভাবে আপনি থামবেন, মুনাফাত। আবার এই জায়গায় যখন ব্রেথ চলে গেল তখন আপনি পড়বেন ফিহা, দুই দুই। ওকে, দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন্স? খুব ইজি। আরো এক্সাম্পলস করতে হবে নাকি ভেরি গুড? কনফিডেন্স মোটামুটি পাচ্ছি আমরা। আমি একটু বলি একটা হ্যাঁ হ্যাঁ, জিনিস। শিওর, হ্যাঁ। আহ, আমার কাছে মনে হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা শিক্ষিত নাকি অশিক্ষিত। শিক্ষিত হইলে আমরা যখন ভোট দিই তখন নাম, কে ভোটে দাঁড়াইছে নাম লিখে, নামটা দেখে ভোট দিই। আর যদি অশিক্ষিত হই তাহলে একটা সাইন দেখে খালি সিল মেরে দিয়ে চলে আসি। এখানে হুম। যখনই এই সাইনটা থাকতেছে উপরে গোলাপি বাঁকা ঢেউয়ের মতো সাইনটা, এটা যখন থাকবো আমরা অশিক্ষিতের মতো চার আলিফ পড়বো, ঝামেলা শেষ। যদি গুড, না আমাদের থামতে হয় তাহলে খালি আমরা হামজা দেখবো, তা না হলে আমরা অশিক্ষিতের মতো খালি এইটা দেখবো চার আর চার। করে দেবেন। এক্স্যাক্টলি, গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা অলরেডি করে ফেলছি। আচ্ছা, তানজিল মালাইকা তো করে ফেলছি। আই হোপ যে, আই থিঙ্ক যে সবাই মোটামুটি বুঝছি ব্যাপারটা। ওকে, সো তাহলে আমরা প্র্যাকটিসে মোটামুটি চলে যাই। আজকের খুবই সিম্পল প্র্যাকটিস। সো আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিসের আগে অ্যাকচুয়ালি দু একটা ছোটখাটো জিনিস একটু বলে ফেলি, যেটা আমাদের বলার কথা ছিল। একটা জিনিস খেয়াল করি যে কালার কোডেড কোরআনের ক্ষেত্রে নট অনলি আপনি এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে এইটা, এই টিল্ডা সাইনটা, আপনি অলসো হয়তো খেয়াল করেছেন এর মধ্যেই যে আমাদের একটা ডিফারেন্ট কালার আছে। যতবারই মাত্রটা আসছে, প্রবাবলি এটা পিঙ্ক কালারের মতো একটু। আমি মনে হয় আমার নোটস রেড কালার দিয়েছি, বাট ইদার ওয়ে, যে ইউ সি আ ডিফারেন্ট কালার, রাইট? যে এখানে ওয়ামার ক্ষেত্রে দেখছেন, মাদায়ের ক্ষেত্রে দেখছেন। সো এইখানে, এখানে খেয়াল করে দেখেন, এখানে বলছে মদ ওয়াজিব। খেয়াল করে দেখছেন এই জায়গাটা বলছে মদুল ওয়াজিব। এবং কি কি এখানে খেয়াল করে দেখেন কি লেখা আছে, কত এটা নাম্বারটা? 1 2 3 4 5, কেউ জানেন? চার 4, রাইট? রুবা। আউ, আউ মানে অর, এটা হচ্ছে 5। হারাকত, হারাকাত মানে 4 হারাকাত লম্বা করবেন অথবা 5 হারাকাত লম্বা করবেন। ওকে, সো আমরা যেটা পড়লাম এতক্ষণ, রাইট? এটা হচ্ছে মাদ ওয়াজিবের জন্য। সো আর মাদ ইয়াটাও এখানে সেম কালার দিয়ে বোঝানো হয়। সো আমরা আরো ডিটেলে ভালোভাবে দেখে নিলাম যে এটা 4 অথবা 5 অথবা 6 এটা পড়তে পারবো আমরা যখন হচ্ছে অ্যাটাচ আর ডিটাচ এর জন্য, তখন 2 4 5 এটা পড়বো, রাইট? বাট এইখানে এখন দেখেন কালার কোডেড কোরআনের মধ্যে এই জিনিসটা গুড যে আপনি এই কালার কোডস গুলো দেখে ইট গেটস ইজিয়ার। ফর এক্সাম্পল, আগের দিন আমরা বলছিলাম যে কলকলার কালারটা এখানে খেয়াল করে দেখেন। কলকলা হচ্ছে আপনার লাইট ব্লু দিয়ে, রাইট? সো ফর এক্সাম্পল, আপনি যখন এইখানে পড়ছেন আপনার কিন্তু জানা লাগবে না যে এই, বা মনে করে রাখা লাগবে না যে দাল কলকলা, কফ কলকলা, বা কলকলা। এখানে যখন পড়ছেন তখন দেখেই, কালার দেখে বলে দিতে পারেন, ও আচ্ছা এটা কলকলা, এটা কলকলা, এটা কলকলা। তো আমি পড়বো কিভাবে? ওয়াস জুদ, জুদ, জুদ এরকম পড়বো না, আমরা পড়বো জুদ কলকলা, এক। ওয়াকরিব, ওয়াকতারিব, ওয়াক, ওয়াক, ওয়াক না পড়ে ওয়াক পড়লাম কেন? কলকলা। তারিব, তারিব কেন পড়লাম? কলকলা, রাইট? সো সিমিলারলি এই কালার দেখে আপনি বুঝলেন যে আমি এখানে 4 দিব। এরকম মদ যখন লাজিম আসবে, তখন লাজিমের জন্য আমরা হচ্ছে যে কালার দেখে আমরা 6 দিয়ে দিতে পারবো। ওকে, সো দিস ইজ দ্য বেনিফিট অফ কালার কোডেড কোরআন। তারপর কোন কোন লেটার গুলো হেভি লেটার, আমরা যে হেভি আর লাইটের ইয়াগুলো পড়ছিলাম যে এই লেটার গুলো তাফখিম হবে, খেয়াল করে দেখেন তাফখিমের আলাদা কালার দেওয়াই আছে। সো যেগুলো তাফখিম না, তার মানে হচ্ছে যে আপনার সেটা আহ, ইয়া তার্কিক, তার্কিক মানে লাইট, রাইট? সো হেভি গুলো আপনার মার্ক করা এই ডার্ক ব্লু দিয়ে। সো
এর ফলে আপনার সুবিধাটা কি হয় যে প্রত্যেকটা জিনিস আপনার মাথায় রাখা লাগছে না, জাস্ট আপনি কালার কোডস গুলো মনে রাখলে আপনি বুঝতে পারবেন যে কি করা উচিত। সো আগের ক্লাসেও যেটা বলছিলাম যে এক্সাম্পলটা দিয়ে আমি এইভাবে মোটামুটি যে আমাদের ক্যালকুলেটর আগে ছিল না, তখন আমরা হয়তো মাথায় মাথায় লিখে লিখে করতে হতো। এখন ক্যালকুলেটর আছে, আমরা সবাই ক্যালকুলেটর ইউজ করছি, রাইট? আসি কোয়েশ্চেন। ভাইয়া, এই কালার কোডেড কোরআন কি কোনো মানে ডিফারেন্স, মানে আমার যে কোরআন সেটা কালার কোডেড না, কিন্তু আমি অ্যাপের মধ্যে যে আল কোরআন যে অ্যাপটা আছে ওখানে কালার কোড দেওয়া কিন্তু একটু ডিফারেন্ট। যেমন এখানে আপনি এই মাদ মুনতাসিরের ক্ষেত্রে কালার দিয়েছেন, কিন্তু ওই অ্যাপের মধ্যে এটাতে কোনো কালার দেওয়া নেই। এই জন্য হ্যাঁ জিজ্ঞেস হ্যাঁ করছিলাম যে মানে কালার কোডেড কোরআনের যদি আমি কিনতে চাই বা যদি কোনোটা ফলো করতে চাই তাহলে কি কোনো নির্দিষ্ট এরকম আহ, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওইটাই অ্যাকচুয়ালি আমার ডিসকাশন আজকে, মানে এই পার্টের ডিসকাশন, যে আচ্ছা, ওইটাই আমি রেকমেন্ড করবো। হ্যাঁ, যে কি কি মাথায় রাখতে হবে। সো আরশি যেটা বললো খুব ভালো পয়েন্ট রেজ করলো, সেটা হচ্ছে যে আপনি ইভেন অ্যাপেও হয়তো ডিফারেন্ট পাবেন, বা কালার কোডের কোরআনের ডিফারেন্ট ডিফারেন্ট পাবলিকেশনের জন্য আপনি কালার কোডস ডিফারেন্ট পাবেন। তো ইন দ্যাট কেস যদি আপনি কিনতে চান তাহলে কি করবেন, ওই ডিসকাশন আসার আগে আমি আবার একটু বলে ফেলি যে আমি হাইলি হাইলি রেকমেন্ড করব যে আপনি কালার কোডেড কোরআন একটা হার্ড কপি কিনবেন, আপনার রাখবেন সাথে, অ্যান্ড সফট কপি হচ্ছে ডাউনলোড করবেন, যেটা আপনার আহ, ইয়ার মধ্যে অবভিয়াসলি আপনার ফোনের মধ্যে রাখতে পারবেন, রাইট? অ্যান্ড হচ্ছে এই পিডিএফটা আমরা আপলোড করে দিব, সো দ্যাট এই পিডিএফটাও ইনশাল্লাহ আপনারা ইউটিলাইজ করতে পারেন যখন পড়ছেন। ওকে, নাও এইখানে খেয়াল করেন অনেকের কোয়েশ্চেন হচ্ছে যে আমরা তো বাংলাদেশে যে স্ক্রিপ্টটা পড়ি, স্ক্রিপ্টটা বলতে আমি বুঝাচ্ছি যে কালার কোডস বাদ দিচ্ছি, এখন শুধুমাত্র লেখাটা, রাইট? লেখাটা বাংলাদেশে যেটা পড়ি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাদানি বলা হয়, মাদানি স্ক্রিপ্ট বা ইন্ডো পাক বলা হয়। এইটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ওসমানি স্ক্রিপ্ট, ওসমান থেকে ওসমানি স্ক্রিপ্ট। ওকে, নাও ওসমানি স্ক্রিপ্টে আমরা ফলো করছি এবং থ্রু আউট আমরা এই কোর্সটা এই স্ক্রিপ্টই ফলো করব স্ট্রিক্টলি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আমি বাংলাদেশে এই কোরআন পড়েছিলাম, এইটার রিপ্রেজেন্টেশন ওই কোরআনে কি, আমি অ্যাকচুয়ালি অ্যান্সার দিব না। আগের ক্লাসেও যেটা বলছিলাম যে একবার আমরা এটা করার ট্রাই করেছিলাম অ্যান্ড ইট গট সো মাচ কনফিউজিং ফর এভরিওয়ান। ওকে, হয়তো দু একজনের ইজি হয়েছে, বাট মেজরিটির কনফিউজিং ছিল, এর জন্য আমি কমপ্লিটলি বাদ দিয়ে দিছি। অ্যান্ড অনেস্ট কথা যে যদি আপনি তাজউইদ করতে চান ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, মেজরিটি জায়গায় যান, ইউ আর গোনা ফলো দিস ওয়ান অ্যাকচুয়ালি। ওকে, আপনি সৌদি আরবে গিয়েও যদি খুলে দেখেন দেখবেন যে আপনার ইউ হ্যাভ দিস। ওকে, মেজরিটি জায়গায় ইনফ্যাক্ট এই আমি যে ইয়াটা রেকমেন্ড করব অ্যাপটা, সেটা অ্যাকচুয়ালি সৌদি গভর্নমেন্ট থেকে জেনারেট করা অ্যাপ আর কি। তারা এই কালার কোডেড গুলো করছে অ্যান্ড সেটাই আমরা ফলো করি। ওকে, সো এখন যেটা বলছিলাম যে আই উড হাইলি রেকমেন্ড যে আপনার অ্যাপসে ডাউনলোডেড থাকবে, অ্যান্ড এখন থেকে যখন আপনি কোরআন পড়বেন তখন এইটা দিয়ে পড়েন। ইটস নট লাইক যে আপনি এটা ছাড়া পড়তে পারবেন না, বাট ইটস গোনা মেক ইউর লাইফ ইজিয়ার, আপনার শিখা অনেক স্মুথ হবে। যখন আপনি আলহামদুলিল্লাহ সবকিছু পাচ্ছেন, সব রুলস গুলো জানেন, আপনি অন্য কালার করে ছাড়াও যদি খুলেন আপনি দেখবেন যে আপনি পড়তে পারছেন, আপনার অসুবিধা হচ্ছে না। ওকে, বাট এখন মোটামুটি সব জায়গায় এগুলো খুব অ্যাভেলেবল, মানে কানাডায়, বাংলাদেশে হার্ড টু গেট অ্যাকচুয়ালি, বাট এইখানে আপনি মোটামুটি পাবেন প্রায় জায়গায়, একটু দূরে হয়তো যেতে হয়। নাও যারা যারা কালার কোডেড একটা কোরআন হার্ড কপি চাচ্ছেন তাদের জন্য একটু বলি, হার্ড কপি কেন আমি বারবার বলছি, বিকজ সফট কপির ক্ষেত্রে যেটা হয় যে আপনি মোবাইলে কিছু পড়ছেন, হয়তো দেখা গেল ফোন আসলো বা একটা নোটিফিকেশন আসলো, ইউ গেট ডিস্ট্রাক্টেড। বেস্ট ওয়ে অফ রিডিং দ্য কোরআন হচ্ছে যে ইউ কমপ্লিটলি গেট ইউর সেলফ ইনটু ইট, আপনি কোরআন খুলবেন, বাকি সবকিছু ভুলে যাবেন। ওকে, এর জন্য হার্ড কপি ইজ দ্য বেস্ট, যে আপনি ডিস্ট্রাক্টেড হন না, রাইট? এর জন্য আমি সবাইকে রেকমেন্ড করব যে আপনারা যারা এফোর্ড করতে পারেন ইনশাআল্লাহ আপনারা একটা হার্ড কপি রাখবেন এবং সেটা থেকে পড়ার ট্রাই করবেন সবচেয়ে বেশি। যদি ধরেন না পারেন, আপনি রাস্তায় আছেন, তখন আপনি ওপেন আপ করলেন আপনার বা মসজিদে আছেন, আপনি কোরআন পড়তে চাচ্ছেন, তখন আপনি অ্যাপ দিয়ে পড়লেন। আদারওয়াইজ ট্রাই টু স্টিক টু দ্য হার্ড কপি। ওকে,
নাও হার্ড কপির দাম মোটামুটি হচ্ছে $25, মিডিয়াম সাইজ যেটা। বড়টা আগের বার আমরা কিনেছিলাম হচ্ছে $65 দিয়ে, এখন এটা প্রবাবলি $80 হবে, এখন একটু বেড়ে গেছে সবকিছু। তো আগের বার আমি $20 দিয়ে নর্মাল কোরআনগুলো কিনছিলাম, এইবার হচ্ছে মিডিয়াম সাইজ গুলো, এইবার হচ্ছে যে 25 ছিল। তো কেউ যদি নিতে চান তালিমুল কোরআন এখানে পাবেন আপনারা। যদি কেউ চান যে আপনারা আহ, ইয়া করতে চান যে আপনার আশেপাশে কারো, আপনি নিজে যাচ্ছেন অন্যদের জন্য কিনে আনতে চান, ইটস আপ টু ইউ। কেউ যদি এরকম থাকেন যে আপনার জন্য এই $25 একটু বেশি হয়ে যাচ্ছে, একজন ভাই এবং অনেকে আলহামদুলিল্লাহ গিফট করেন একটু এক্সট্রা, তো আমার কাছে আরো 4টা আছে এরকম যে আই ক্যান গিফট। অন্য ভাই দিয়ে রাখছে, ইটস নট ফর মি, অন্য ভাই দিয়ে রাখছে যে দেওয়ার জন্য। সো ইনশাআল্লাহ আপনারা যদি কেউ চান আমাকে জানান, আমি ইনশাআল্লাহ আবু হুরায়রা খালি এসে একটু কালেক্ট করে নিয়ে যেতে হবে আপনাদের, বাট ইউ ক্যান কালেক্ট ইট ফ্রম মি। বাকিরা ইনশাআল্লাহ একটু কিনে ফেলার ট্রাই করেন। আর আহ, এই পার্টিকুলার যে মুসাফটা যারা বাকি জায়গা থেকে কিনছি, নিজে নিজে কিনছি, ওকে, তারা, তাদের জন্য একটু বলে রাখি যে এই কোরআনটায় এই উসমানি স্ক্রিপ্টেরও ডিফারেন্ট ধরন আছে, যেমন 17 হয়, 15 লাইন হয়, 13 লাইন হয়। এটা হচ্ছে 15 লাইন, তার মানে একটা পেজে ম্যাক্সিমাম 15টা লাইন থাকে, ওকে। অ্যান্ড টোটাল নাম্বার অফ পেজেস হচ্ছে 604। সো আপনি যখন আসবেন সূরা নাসটায়, তখন দেখবেন যে আপনার 604 আছে, ওকে। এই যে দেখেন 604, 604 পেজ। সো এই স্ক্রিপ্টটা খুবই সহজ আর একটা জিনিসের জন্য, যে কখনো আপনার মিড আয়া পেজ শেষ হয় না। সো আপনি যখন 1 পেজ 2 পেজ করে পড়তেছেন, তখন ইটস ইজিয়ার, কারণ আপনার একটা আয়াতে শেষ হলো। মেমোরাইজও যখন করছেন তখনও আপনার এটা সুবিধা হবে যে মিড আয়া আপনার এন্ড হবে না। সো সবসময় আপনার পেজের এন্ডে আয়া এন্ড হবে, ওকে। তো এন্ড হচ্ছে যে একটা, যেহেতু টোটাল কোরআন হচ্ছে 30 জুজ, সো হিসাব রাখা মোটামুটি খুবই ইজি, যে 20টা পেজ অ্যাপ্রক্সিমেটলি আপনার 1 জুজ মতো, রাইট, 1 পারা মতো। সো এই সব দিক দিয়ে মাশাল্লাহ এটা অ্যাকচুয়ালি তাজউইদের জন্যই করা হয়েছে, আপনার কোরআন মেমোরাইজেশন, কোরআন জার্নি ইজি করার জন্য। সো যারা যারা ইনশাল্লাহ অ্যাফোর্ড করতে পারেন, আই উড হাইলি রেকমেন্ড আপনারা সবাই এটা একটা সফট কপি অ্যান্ড একটা হার্ড কপি রাখেন। এখন সফট কপির জন্য আমাদের আসি, হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, যদি অনলাইনে অর্ডার করতে চাই তাহলে কি উসমানি স্ক্রিপ্ট লিখে সার্চ দেওয়া লাগবে? হ্যাঁ, উসমানি স্ক্রিপ্ট 15 লাইন, ওকে। এটা একটু হার্ড পাওয়া ঠিক মতো, অ্যান্ড প্লাস হচ্ছে যে দেখা যায় যে এই কালার কোডস গুলো ম্যাচ করে না। আম, আহ, তুমি কি বাই এনি চান্স এদিকে আসবা বা কেউ যাবে তোমার ওইদিকে? টরন্টোতে আমার, হ্যাঁ, ভাই এরকম ওকে, আপাতত কোনো প্ল্যান নেই, কিন্তু আচ্ছা, তুমি একটু ইনশাল্লাহ যদি হোল্ড অন আসে। করো, আমি এখান থেকে ইনশাল্লাহ পেলে আমি তখন কেউ ওইদিকে গেলে আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব, ওকে। জি, থ্যাংক ইউ ভাই। সজীব। এখানে এই যে 15 লাইন যেগুলা, এই 15 লাইন মুসাফের মধ্যে তো এখানে আবার কিছু মানে মনে হয় কিং ফাহাদ ওই যে প্রিন্টিং প্রেসের কিছু মানে ভার্সন প্রিন্ট আছে, ওগুলা তো ডিফারেন্ট ফন্ট বা এইরকম কোনো কিছু, মানে ওইটা তো আর মানে মুসাফের লেআউট চেঞ্জ হয় না। আমি জাস্ট না, লেআউট চেঞ্জ হয় না, হ্যাঁ, মোটামুটি 604 পেজ, 15 লাইন। আর জাস্ট হচ্ছে অ্যাডেড যেটা কালার কোড। সো আমাদের যে কালার কোড গুলো সেগুলো অ্যাকচুয়ালি আমি সব আপলোড করে দিব, সো ইউ ক্যান ম্যাচ ইট। ইনফ্যাক্ট হচ্ছে যে এইখান থেকেও ছবিটা তুলে ওর আমি যে পিডিএফটা আপলোড করে দিব ইনশাল্লাহ, মানডে টিউসডে ইনশাল্লাহ করে দেওয়ার ট্রাই করব। এই পিডিএফ দেখে কেউ কিনলেই হবে যে দিজ আর দ্য কালার কোডস আই ওয়ান্ট, এবং 2-1টা পেজ র্যান্ডমলি মিলাই ফেললেই হবে যে আচ্ছা ঠিক আছে, যে দিস ইজ দ্য রাইট ওয়ান, ওকে। যে পেজ নাম্বার লেটস সে যে আমি র্যান্ডমলি আসলাম হচ্ছে পেজ 517-এ, রাইট, 518-এ এসে ম্যাচ করে দেখলাম যে আচ্ছা এইটা অ্যান্ড what I want is the same, রাইট। সো সেটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইজিয়ার হবে। আর কেউ যদি আমার কাছ থেকে কালেক্ট করতে চান যে আবু হুরায়রা থেকে, লেট মি নো।
ইন দ্যাট কেস আপনারা আমি ইনশাল্লাহ আজকে একটা পোল দিব যে আমার কাছ থেকে কে কে কালেক্ট করতে চান। অ্যাজ আই সেড যে এটা $25 অ্যান্ড যেটা আমরা হয়তো আবু হুরায়রা থেকে কালেক্ট করতে পারবেন। অ্যান্ড সুবিধা হবে যেটা যে আমি একবারে অর্ডার দিলে একবারে আমার কাছে আসবে, অ্যান্ড দেন ইউ ডোন্ট হ্যাভ টু গো অ্যান্ড ফাইন্ড ইউর সেলফ যে কোনটা নিতে হবে, রাইট? দ্যাটস দ্য অনলি বেনিফিট। বাট আপনি যদি কনফিডেন্ট থাকেন যে হ্যাঁ নিজে নিজে আমি কিনে ফেলতে পারবো, ইনশাল্লাহ গো হ্যাড ইনশাল্লাহ। আচ্ছা, অনেকগুলো হাত দেখতেছি। আসাদ ভাই। ও না ভাই, আমার মনে হয় আপনি অ্যান্সার দিয়ে দিয়েছিলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আমি হার্ড কপিটা নিতে চাই গেলে কোথা থেকে আচ্ছা নিতে পারবো, বাট আপনি আচ্ছা, আপনি রজার্স থেকে নিয়ে নিতে পারবেন, আমি আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আপনি ওকে খালি ওই যে পোল যে দিব যে আমার কাছ থেকে নিবেন কিনা, ওইটা আপনি জাস্ট ওইটা হ্যাঁ দিয়ে দিন, তাহলে আমি জানবো যে আমার কত কপি কিনা লাগবে। এই হচ্ছে জি ভাইয়া। ইনশাল্লাহ। না ভাইয়া, আবু হুরাইরা এটা কোথায়? আবু হুরায়রা টরন্টোতে, এটা নর্থ ইয়র্কে। ও ভাইয়া, আমরা তো যারা অটোয়ায় আছি, তাহলে আমাদের জন্য কি অনলাইন যে তালিমুল কোরআন নাকি যেন বললেন, ওইটা থেকে অর্ডার করা যাবে কি? আমি জানি না যে ওটা অনলাইনে করা যায় কিনা, আমি দেখি অ্যামাজনের যদি কোনো লিঙ্ক পাই আচ্ছা, যেটা কি আমাদের সেম, জন্য একটা দিয়ে তাহলে ইনশাল্লাহ হ্যাঁ আই উইল লেট ইউ নো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আর ওর হচ্ছে যে কেউ যদি অটোয় আপনাদের থেকে আসে টরন্টোতে ঘুরতে, লেট মি নো যে আমার কাছ থেকে যদি কালেক্ট করতে পারে, দ্যাট উইল বি ওকে অ্যাজ ওয়েল। দুইটাই খোলা থাকলো, আমরা যদি কেউ যাই আমরা নিয়ে হ্যাঁ গেলাম আপনার জন্য, হ্যাঁ হ্যাঁ, আপনারা গুড কেউ আসলে নিয়ে গেলেন আমাদের কাছ থেকে, অসুবিধা নেই। গুড, আমার হ্যাঁ বাসা এক্সাক্টলি এক্স্যাক্টলি। একদম হাইওয়ের পাশে, সো আমি হয়তো কারো জন্য রেখে দিতে পারি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আচ্ছা এই ভাইয়া, লার্জ মানে আহ, বড় হার্ড কপি যেটা, হ্যাঁ হ্যাঁ। ওইটা ওইটা কি আপনার কাছে আছে? না ভাইয়া, আমার সবগুলোই অর্ডার করতে হবে। অ্যাজ আই সেড যে আচ্ছা আগের বার ওটা মনে হয় $60 বা $65 ছিল, আচ্ছা মনে হয় $65 ইফ আই এম নট রং, 65, হ্যাঁ। কিন্তু ওইটা আরেকটা, কিন্তু আমি আগে ডিসক্লেমার দিয়ে রাখি যে ওইটা এতই বড় যে আপনি ওইটা নিয়ে ট্রাভেল করা কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট, যে আপনি ধরেন মসজিদে নিয়ে যেয়ে পড়বেন, বা ওইটা ধরেন আপনার বাসায় বসেই পড়ার মতো। ওকে, জি জি বাট জি ইট জি। হেল্পস যারা বাসায় বসে পড়েন, আলহামদুলিল্লাহ ইট হেল্পস যে বড় বড় ফন্ট মাশাআল্লাহ। না না, আমার ওই ছোটটাতে মানে আসলে আমি আই ফাইন্ড ইট ডিফিকাল্ট হ্যাঁ এখানে হ্যাঁ, আই মনে হয় আন্ডারস্ট্যান্ড। যে বড়টা হইলে মানে ইনিশিয়ালি আপনার ওইটা দিয়ে শুরু করার পরে পরে এক্স্যাক্টলি, ছোটটা হ্যাঁ হ্যাঁ, নিয়ে কেন। এক্স্যাক্টলি। গুড, ইনশাআল্লাহ। আচ্ছা, আসাদ ভাইয়া আর কি গুড কোয়েশ্চেন ছিল ভাইয়া? সরি, হ্যাঁ আমার অ্যান্সার, সরি আমি হাত নেই। ঠিক আছে। নো প্রবলেম। আচ্ছা, সো এই গেল আমাদের কোরআন ডিসকাশন। টু সামারাইজ ইনশাআল্লাহ, যে আমি সবাইকে রেকমেন্ড করছি যে আপনারা ইদার কিনবেন বা আমাকে লেট মি নো যে আপনার লাগবে, আমরা নেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যারা আমার কাছ থেকে নিতে চান তারা ইনশাআল্লাহ পোলে একটু জানাবেন যে হ্যাঁ আমি এই সাইজ অ্যান্ড এইরকম চাচ্ছি, মিডিয়াম চাচ্ছি বা লার্জ চাচ্ছি, আমি তাহলে ওইভাবে অর্ডার দিব। অ্যান্ড ইউজুয়ালি ইট টেকস আ ওয়াইল, মানে আমি অ্যাকচুয়ালি এক ভাইয়াকে বলি, সেই ভাইয়া নিয়ে আসেন আর কি। সো ইট টেকস আ ওয়াইল, মানে মিনিমাম 1 উইক লাগে। তারপরে আপনারা যখন চলে আসবে আই লেট ইউ নো, তখন আপনারা জাস্ট আবু হুরায়রা এসে কালেক্ট করবেন, বা যেমন আসাদ ভাই রজার্স, আমাদের দেখা হবে রজার্স ইনশাল্লাহ, যদি দেখা হয় তাহলে হচ্ছে ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ আমি দিয়ে দিতে পারবো, বা আমি বাসা কাছে আমি রজার্স আবার যাইতে পারবো, কোনো সমস্যা নেই। সো ইদার কেসে ইনশাআল্লাহ আমার কাছ থেকে কালেক্ট করলে পোলটাই দিয়ে দিলে আমি ইনশাআল্লাহ আনে রাখবো, হওয়ার পর আমি জানাই দিচ্ছি। আর যারা নিজেরা নিবেন তাদের জন্য এই পিডিএফটা যেটা আপনারা এখন দেখছেন সেটা আমি আপলোড করে দিব উইদিন টিউসডে। আপলোড করার পর ইনশাআল্লাহ আপনাদেরকে জানাচ্ছি, অ্যান্ড সেটা দেখে আপনারা একটু আহ, এটার সাথে ম্যাচ করে, যেটাই কিনবেন না কেন এটার সাথে ম্যাচ করে কিনেন। ওকে, সো দ্যাট আপনাদের লাইফটা এই কালার কোড নিয়ে যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। আমরা থ্রু আউট দ্য কোর্স আমাদের প্র্যাকটিসেও ইনশাল্লাহ এই কালার কোডগুলো মোটামুটি কাছাকাছি মেনটেন করার ট্রাই করছি। সো ইনশাল্লাহ এটা হেল্প করবে। আর যারা অ্যাপ নামাতে চাচ্ছি, আয়াত নামে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটায় আপনারা ডাউনলোড করবেন। ওটা বোথ অ্যান্ড্রয়েড অ্যান্ড হচ্ছে যে ইয়ার জন্য পাওয়া যায়, আইওএস এর জন্য পাওয়া যায়। সো দুইটাই অ্যাকচুয়ালি আমি একটা শিটে আমার লেখা আছে অলরেডি, ওইটা আমি আপলোড করে দিব। ওইটা আপনারা দেখে বুক সেকশনের মধ্যে পাবেন আপনারা উইদিন টিউসডে ইনশাআল্লাহ। again আমি আপলোড করে দিব, ওইটা দেখে আপনারা
অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন। অ্যাপটা ডাউনলোড করে ডিরেক্টলি এইটা এরকম কালার কোডের আসে না, ওইটা একটু সেটিংসে চেঞ্জ করতে হয়। স্টেপস গুলো দেওয়া আছে, আপনারা জাস্ট ফলো করে জাস্ট ওটা করে ফেলবেন, সো দ্যাট আপনি যখনই অ্যাপেও পড়ছেন, ঝটপট এখন মেজরিটি টাইমে আমাদের অ্যাপেই পড়া হয়, তখন হচ্ছে যে ওইটা আপনি খুলে ফেলেন। আর যখন ইনশাআল্লাহ কোরআন পড়ার জন্য বসছেন, আপনি মুসাফ নিয়ে বসেন ইনশাআল্লাহ, দ্যাট উড বি দ্য বেস্ট। আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে রাখি যে মেজরিটি স্কলার যেটা বলেছেন যে আপনার যেহেতু আহ, এই আপনার মোবাইলটায় ভার্চুয়াল কপি, আই মিন ডিজিটাল কপি, এইটা অ্যাকচুয়ালি অ্যাপ থেকে পড়লে আপনার উর্দু থাকা মাস্ট না। যেখানে মুসাফ ধরলে আপনার অবভিয়াসলি, যেহেতু এটা বুক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরবিকে যখন ধরছেন ট্রান্সলেশন ধরলে না, তখন অ্যাকচুয়ালি উজু থাকা লাগবে। সো ধরেন আপনি মেমোরাইজ করছেন একটা সূরা, আহ, ওইখানে হঠাৎ আটকায় গেলেন, তখন অ্যাকচুয়ালি, বা আপনি একটা লাইনে দাঁড়ায় আছেন, রাইট, মেক ইউজ অফ দ্য টাইম। হয়তো লেটস সে যে আপনার বাচ্চারা পার্কে খেলতেছে, আপনি ঝট করে একটু পড়ে ফেলতে চাইবেন, ওকে, সো ইউটিলাইজ ইউর টাইম ইনশাআল্লাহ, তখন অ্যাপ খুলে আপনি দেখে ফেলেন, ওকে, একটা একটা আয়াত হলেও পড়ে ফেলেন, আলহামদুলিল্লাহ সবগুলোই বেনিফিশিয়াল হবে ইনশাআল্লাহ, ওকে। সো নাও এইটা তাহলে বুকের ডিসকাশন ইনশাআল্লাহ শেষ। তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে, লেট মি নো। হ্যাঁ সজীব। একটু একটু অ্যাড করে দিই তোমার সাথে, সেটা হচ্ছে যে মানে ইন স্টেট অফ তাহারা, মানে যদি থাকে যে যদি আমাদের জানাবা অবস্থায় থাকে তাহলে জানাবা জুনুবাতে, হ্যাঁ, তাহলে ওই কোনোভাবেই অবস্থায় পড়া যাবে না, এক্স্যাক্টলি। করা যাবে না। হ্যাঁ, গুড, ভেরি গুড, জাযাকুমুল্লাহ খাইরান ফর পয়েন্টিং ইট আউট। সো আমাদের যদি এমন অবস্থায় থাকি আমরা যেখানে গোসল করা আমাদের জন্য ফরজ, তখন আমরা কোরআন পড়তে পারবো না। ইনফ্যাক্ট হচ্ছে তখন মেমোরি থেকেও আমরা কোরআন পড়তে পারবো না, ওকে। ওইটা পুরাপুরি কোরআন কমপ্লিটলি তখন মেমোরিতেও আমরা পড়তে পারবো না। ওয়াশরুমে থাকলে অবভিয়াসলি কোরআন পড়তে পারবো না, মেমোরি থেকেও না, সেটা যেই হালাতেই থাকি। অ্যান্ড হচ্ছে যে আহ, আহ, সেখানে জিকির করতে পারবো, ওয়াশরুমের মধ্যে আমরা জিকির করতে পারবো, এবং জানাবাতের হালাতেও থাকলে আমরা জিকির করতে পারবো, বাট অ্যাকচুয়ালি আমরা তখন কোরআন পড়তে পারবো না। জাযাকুমুল্লাহ খাইরান ব্যাস ফর পয়েন্টিং জিকির মনে মনে করতে হবে না, আমি মনে মনে, আওয়াজ দিই না, আল্লাহর নাম ওয়াশরুমে আমরা উচ্চারণ করি না, ইয়ার সাউন্ড সহ আর কি, right? তখন মনে মনে উচ্চারণ করতে পারবো, মানে মনে মনে বলতে পারবো উচ্চারণ। ওকে, গুড, জাযাকুমুল্লাহ খাইরান। তাহলে আমরা প্র্যাকটিসের আগে একটা ছোট্ট জিনিস ইনশাল্লাহ বলে ফেলি, 2 থেকে 3 মিনিট লাগবে, একটু রিমাইন্ডার দেই সবাইকে ইনশাল্লাহ, ইটস ইউজফুল ফর এভরিবডি। সেটা হচ্ছে, আমি গল্পের মাধ্যমে বলি, গল্প আমরা একটু বেশি বুঝি রাদার দেন কোরআন বা অন্য কিছু, মনে হয় আমাদের বেশি মুভি দেখার ইফেক্ট হয়তো, বা বই পড়ার ইফেক্ট। সো কনসেপ্টটা হচ্ছে এরকম, গল্পটা হচ্ছে এরকম যে একটা খুব গরিব একটা লোক ছিল, একটা কিংডমের সিটিজেন। ওইখানে রাজা খবর পেল যে এই লোকটা প্রচন্ড গরিব। তো রাজা অ্যাকচুয়ালি ব্যবস্থা করলো যে ওর কিছু চাষাবাদি জমি ওকে দিয়ে দেওয়া হোক, যাতে ও চাষবাস করে খেয়ে থাকতে পারে, আহ, বেচতে পারে জিনিসগুলো। তো সেটা ব্যবস্থা করা হলো, আলহামদুলিল্লাহ মোটামুটি তার ধন সম্পদ হলো। তারপর রাজা শুনলো যে ওই লোকটা বিয়ে শাদী হয় নাই, ওর বাবা মা মারা গেছে, সে অ্যালোন কমপ্লিটলি। তো রাজা বললো যে ওর বিয়ের ব্যবস্থা করে দাও। আলহামদুলিল্লাহ তার বিয়ের ব্যবস্থা করা হলো। আহ, কয়েক বছর পার হয়ে গেল। তারপর অ্যাকচুয়ালি তার বাচ্চা কাচ্চা হলো, আলহামদুলিল্লাহ খুব হ্যাপি লাইফ লিড করছে। এর মধ্যে তাকে অবভিয়াসলি যখন যেই কিংডমের যেই রুলস, যে তোমার জমি থাকলে এত ফসল হলে এই পরিমাণ তোমার ট্যাক্স দিতে হবে, সবকিছু মেনে চলতে হবে, এই রুলস ওর কন্ট্রাক্ট গুলো ওকে দেওয়া হয়েছিল যখন তাকে জমি দেওয়া হয়। তো এখন যখন তার অনেক ধন সম্পদ সবকিছুই আছে, ফ্যামিলি আছে, সে স্টিল হচ্ছে যে ওইটা মানে না। নাও রাজা যখন এটা খবর পেল যে সে যখন বেচতেছে তখন ওজনে অ্যাকচুয়ালি কম দিচ্ছে, সে চুরি ডাকাতি করতেছে, অলদো হি হ্যাজ এভরিথিং, তখন রাজা তাকে সামন করলো। সো একদিন সকালবেলা এই ভদ্রলোককে রাজার লোক এসে বললো যে রাজা তোমাকে সামন করছে। এখন তার এক্সকিউজটা, আমরা যদি তার শোয়ের মধ্যে যাই, সে অ্যাকচুয়ালি ভাবতেছে যে আমি বলবো কি যে আমি তো কন্ট্রাক্টটা পড়ার টাইম পাইনি। এটা কি অ্যাকচুয়ালি ভালো এক্সকিউজ হয়?
যে আমি কন্ট্রাক্ট করার টাইম পাইনি, আই হ্যাড এভরিথিং বাট টাইম পাইনি। অর লেটস সে যে সে বলতে পারে কি যে আমার টাইম ছিল, আই রেড ইট, কিন্তু আমি ফলো করিনি। দুইটার একটাও কি ভালো এক্সকিউজ? সো আমাদের সাথে যদি আমরা এই লোকটার কথা চিন্তা করি, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছু দিয়ে দিলেন, রাইট? আমাদের চোখ, নাক, মুখ, আমাদের কথাবার্তা, আমাদের ফ্যামিলি, আমাদের এনিথিং উই ক্যান ইমাজিন, এনিথিং গুড হ্যাপেনিং, ইটস অনলি ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে কি দেওয়া হয়েছে? আমাদের গাইডেন্সের একটা বুক দেওয়া হয়েছে, একটা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে, একটা ট্রাস্ট দেওয়া হয়েছে, আমানা, রাইট? আমরা কত কিছু করছি, কত বই পড়ছি, কত মুভি দেখছি, ফেসবুকে কতক্ষণ বসে থাকতেছি, ইনস্টাগ্রামে কতক্ষণ বসে থাকতেছি। এখন যখন হঠাৎ করে আমাদের টাইম আসবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে অনেকবার ওয়ার্নিং দিয়েছেন, রাইট? যে আমাদের হঠাৎ করে একদিন আমাদের টাইম শেষ হয়ে যাবে, অ্যান্ড তিনি ওয়ার্ন করছেন যে এরপরে আর কোনো রিটার্ন নাই, রাইট? যে আহ, আমরা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলে আমরা তখন কি বলবো অ্যাকচুয়ালি, রাইট? আমাদের কি বলার এটা আছে যে আমরা কোরআন পড়ার টাইম পাইনি, বা আমরা কি বলতে পারবো যে কোরআন পড়ার টাইম ছিল বাট আমরা ফলো করিনি? এগুলো কোনোটাই কি গুড এক্সকিউজ? না, রাইট? নাও প্রত্যেকটা জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু হক দিয়েছেন, রাইটস দিয়েছেন, রাইট? কিছু কিছু হক আমাদের জানা উচিত। একটা সবচেয়ে বড় হক হচ্ছে উই হ্যাভ টু নো দ্য রাইটস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাইট কি? আল্লাহ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাইট হচ্ছে যে তিনি ওয়ার্শিপ হবেন অ্যালোন, আপনি কারোর সাথে তাকে শরীক করতে পারবেন না। দিস ইজ হিজ রাইট, এবং হি হ্যাজ টু বি ফলোড। তিনি যা বলছেন, মানে ওয়ার্শিপের মানে এই না যে শুধুমাত্র আপনি মুখে মুখে বলবেন, রাইট? নাও আপনি তাকে যদি ওয়ার্শিপ করেন, আল্লাহ আপনাকে কি রাইট দিয়েছেন? যে আল্লাহ ইজ নট গোনা পানিশ ইউ। যেভাবে তিনি তাকে আপনার ওয়ার্শিপ করা উচিত সেইভাবে যদি ওয়ার্শিপ করেন, আল্লাহ ইজ নট গোনা পানিশ ইউ। সো দিস ইজ ইয়োর রাইট অ্যান্ড দিস ইজ ইয়োর রবস রাইট। না, আমরা অ্যাকচুয়ালি এই দুইটার কোনটাই জাস্ট ট্যানজেন্ট হিসেবে এই দুইটা বললাম, বাট মেইন যে রাইটসটার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোরআনের রাইটস। সো কোরআনের রাইটস গুলো নিয়ে অ্যাকচুয়ালি বেশ কয়েকজন স্কলার অনেকগুলো পয়েন্ট আউট করেছেন যে দিজ আর দ্য রাইটস অফ দ্য কোরআন। সো যেমন ইবন তাইমিয়া, তিনি হচ্ছে 5টা রাইটস বলেছে কোরআনের। ওকে, সো আমরা দেখি যে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে যে এই 5টা রাইটের কোন জায়গায় আছি। 1 নম্বর হচ্ছে টু বিলিভ ইন ইট, নট অনলি জাস্ট মুখে বলা। বিলিভ মানে হচ্ছে যে এখানে যে কমান্ডস গুলো আসছে, ইউ জাস্ট সামি'না ওয়া আতা'না। ইটস নট লাইক যে ও আচ্ছা এখানে মনে হয় একটা ভুল, এটা হয়তো আমি না, যেটা আমাদের মেন্টালিটি হয়। নাথিং লাইক দ্যাট। সেকেন্ড হচ্ছে টু রিসাইট ইট প্রপারলি, ঠিকভাবে অ্যাকিউরেটলি পড়া। থার্ড হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, আমরা এটা বুঝবো, শুধুমাত্র এটা পড়ার জন্য না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে একজন মানুষ যদি একটা আয়াত পড়ে বুঝে, দ্যাটস বেটার দ্যান রিসাইটিং দ্য হোল কোরআন। ওকে, সো দ্যাটস দ্য ইম্পর্টেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং ইট। ফোর্থলি হচ্ছে অ্যাকশন করা। যেটা শিখলাম আমরা, সেটা অ্যাকশনে আমাদের প্রতিফলিত হতে হবে। একটা মুমিনের হার্ট, মুখ এবং অ্যাকশনস অ্যালাইন্ড, মুনাফিকের কিন্তু তা না। যখনই আপনার কথা অ্যান্ড কাজের মধ্যে মিল নেই, ওয়াচ আউট, রাইট? বিকজ মুনাফিকের এগুলো লক্ষণ। সো মুমিনের জন্য আমাদের এগুলো অ্যালাইন্ড হতে হবে। অ্যান্ড উই স্টার্ট উইথ দ্য কোরআন, যে আমাদের কোরআন আমরা বুঝি, অ্যান্ড আমাদের অ্যাকশনে প্রতিফলিত হয় যে আমরা এটা লিভ করছি। ওকে, নাও 4টা চলে গেছে, লাস্ট একটা আছে। কেউ কি আইডিয়া করতে পারবেন এটা কি? ফিফথ, টু কমপ্লিট দ্য সার্কেল। তাদাব্বুর অ্যাকচুয়ালি ওই যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই পড়ে। রিসাইট ফিফথ উইথ হচ্ছে প্রপার তাজউইদ, না, ওইটা দুই না, টিচিং অ্যাকচুয়ালি ফিফথ টিচিং হচ্ছে প্রোটেক্ট টিচ রেগুলার করা। পড়া। এক্স্যাক্টলি, টিচ করা। সো টিচ করলে আমাদের কমপ্লিট সার্কেল হলো। দ্যাট ইজ হচ্ছে যে আমরা নিজে পড়ছি, অন্যকেও টিচ করছি, রাইট? সো দিজ আর দ্য 5 রাইটস। আর আমরা মোটামুটি 2-এ আটকায় আছি এখনো, রাইট? সো উই হ্যাভ টু লেভেল ইট আপ। আমরা যদি আমরা জাস্ট অন্যান্য যে কোনো জিনিস, যখন দুনিয়ার কোনো কিছু আসে, তখন আমরা একটা ছোট্ট জিনিস অ্যাচিভ করার জন্য কত ট্রাই করি, রাইট?
কিন্তু যখন when it comes for the আখিরা, this is our test, right? যে আখিরা আসলেও আমরা বিলিভ করছি। যদি মুখে বলি যে আমরা বিলিভ করছি কিন্তু তার জন্য কাজ না করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি সেই বিলিভের কোনো দাম নেই, রাইট? আমাদের টেস্টের রিজনটাই হচ্ছে এটা, যে আমরা মুখে কি বলছি অ্যান্ড হচ্ছে যে আমরা অ্যাকশনস যেটা করছি সেটা মিলছে কিনা, কে সত্য বলছি কে মিথ্যা বলছি, আমাদের অ্যাকশনস দিয়ে এটা বোঝা হবে, রাইট? সো বটম লাইন যে আমরা কোরআনে সবাই মিলে ইনশাল্লাহ ট্রাই করি যে আমরা যাতে বেশি টাইম দেই, আমরা ঠিকভাবে রিসাইট করার ট্রাই করি, আমরা ঠিকভাবে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি, অ্যান্ড হচ্ছে অ্যাকশন করার ট্রাই করি, অ্যান্ড ইনশাআল্লাহ ফার্স্ট লেটস স্টার্ট উইথ দিস, যে মেক দোয়া যে আল্লাহ মেক মি ওয়ান অফ দোজ যারা হচ্ছে কোরআন টিচও করবে, রাইট? জাস্ট স্টার্ট উইথ দিস। আপনি পারেন না পারবেন না ওইটা পরের কথা, জাস্ট দোয়া করতে থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ক্যান ওয়াহুয়া কুল্লি শাইইন কদির, সো তিনি ইনশাআল্লাহ আপনাকে ওই লেভেল অ্যাচিভ করবেন। বাট ইনশাআল্লাহ এটা কোরআনকে প্রায়োরিটাইজ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলমোস্ট প্রত্যেকটা পেজে পেজে আপনি পাবেন যে কোরআনের প্রায়োরিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। সো ডোন্ট বি মিসগাইডেড বাই আদার্স, জাস্ট হচ্ছে আপনি কোরআনের প্রতি টাইম দেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরিফ ভাই একটা কোয়েশ্চেন আছে মনে হয়। জি একটু দুটো কুইক কোশ্চেন। একটা হচ্ছে যে কোরআন রিসাইট করা, এটা কি মেমোরি থেকে রিসাইট করলে হবে কিনা? হ্যাঁ হবে, নট নেসেসারি আপনার হ্যাঁ হবে ভাইয়া। রেগুলার যেমন প্রফেট রিসাইট করাটা সবসময় আপনার ট্রান্সক্রিপ্ট দেখে। জি হ্যাঁ, যেটা বলছিলেন যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবসময় হচ্ছে যে মেমরি থেকে করতেন, কারণ তিনি তো পড়তে পারতেন না, রাইট? সো এর করা এটার অর্থ হচ্ছে রিসাইট, মেইনলি পড়ো কোনো কোনো জায়গায় হয়, বাট মেইনলি হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনার রিসাইট করা ইদার ফ্রম দ্য মেমরি, যেমন আমরা রিসাইটের ক্ষেত্রে যেমন একটা পোয়েম রিসাইট করার কথা বলি, রাইট? যে হয় পড়ে পড়েও হতে পারে, অথবা হচ্ছে যে আপনি জাস্ট মেমরি থেকে বলছেন, দুইটাই গুড। কিন্তু খুব রেকমেন্ড করবো আমরা যে আমরা পড়ে পড়ে করি, যে মিনিমাম একটা পোর্শন রাখেন, যেহেতু আমরা তাজউইদ শিখছি, মিনিমাম একটা পোর্শন রাখেন। আর আমাদের ব্রেন এরকম না যে আমরা শুনে শুনে শিখতে পারবো উইদাউট এনি এরার্স, সো এর জন্য পড়াটা খুব ইম্পর্টেন্ট। জি ভাই, আরেকটা কোয়েশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে টিচ করা, যেমন ধরেন এই মুহূর্তে তো আমরা আসলে লার্ন করতেছি, সো এই মুহূর্তে আমরা কি অ্যালাউড টিচ? না, কারণটা আমি যেটা জানি যে টিচ করার জন্য এক ধরনের একটা মানে কনফার্মেশন লাগে ফ্রম টিচার, নাও ইউ আর এলিজিবল টু। কারণ আমি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতেছি এই কারণে, যেমন ধরেন আমার কি বাচ্চাগুলাও তো তারাও লার্ন করতেছে, তো আমার মানে আমি কি তাদেরকে টিচ করব নাকি আমি তাদেরকে টিচারের কাছে দিব যে অলরেডি অ্যাফিলিয়েটেড? সো শর্ট অ্যান্সার হচ্ছে যে আপনি কোরআন যেটুকু মোটামুটি ধরেন আপনি ঠিক পারেন সেটা আপনি টিচ করবেন, ওকে? যদি আপনি তাজউইদে ভালো হন, অফকোর্স হচ্ছে যে আপনি নিজে তাজউইদ শিখাতে পারেন। বেটার হচ্ছে যে আপনি যদি তাজউইদে খুব ভালো না হন, তাজউইদ শিখাতে গেলে আপনার অন্য কাউকে দিয়ে টিচ করেন ইনশাল্লাহ। বিকজ ইউজুয়ালি আমি যেটা রেকমেন্ড করি যে ইজাজা সহ যে টিচারগুলো, ইজাজা মানে হচ্ছে যে দ্য চেইন গোজ ব্যাক টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং থ্রু জিবরিল ইট গোজ ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আল্লাহ যেভাবে নাজিল করছিলেন, সো ইজাজা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি যেমন আই হ্যাড টু রিসাইট দ্য কমপ্লিট কোরআন টু মাই টিচার, এবং তার প্রত্যেকটা এমন না যে আমি একটা পেজ পড়ে তার কাছে মনে হলো হ্যাঁ খুব সুন্দর রিসাইট করে, দ্যাটস গুড। না, উই হ্যাভ টু রিসাইট দ্য কমপ্লিট কোরআন। উনি যে জায়গায় ভুলগুলো সেগুলো নোট করবেন, আমি ফিক্স করব, আমার কুইজ করা হয় ইউজুয়ালি প্রসেস এটা, অ্যান্ড দেন হচ্ছে যে অ্যান্ড হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ গুড ক্যারেক্টার, এগুলো সব জাজ করে তারপর উনি হচ্ছে যে একটা সার্টিফিকেট দিবে যে ইউ আর গুড টু, অর সার্টিফিকেট মানে এটা মৌখিক আগে ছিল, এখন অবভিয়াসলি ইটস এ সার্টিফিকেট, সো নাও ইউ আর অ্যালাউড টু টিচ। সো তারপর হচ্ছে সে আরেকজনকে টিচ করবে দ্য ওয়ে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টট আস, রাইট? সো দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য প্রপার ওয়ে। কিন্তু আমি বলতেছি না যে একদম ইজাজা ছাড়া একদমই পড়াইতে পারবেন না, যেটুকু আলহামদুলিল্লাহ আপনি পারেন। আপনার যদি ওই সিচুয়েশন হয় যে আপনি অন্য কারোর কাছে পারছেন না, তখন নিজে পড়ান যেটুকু পারেন, ওকে? ইনশাআল্লাহ। আচ্ছা, সো আর কোনো কোয়েশ্চেন্স না থাকলে তাহলে আমরা শুধু, আচ্ছা সজীব। হ্যাঁ, তুমি যেহেতু ইজাজার কথাটা বললা, তাহলে ইজাজা আসলে কার কাছ থেকে নেওয়া যায় বা কে দিতে পারে, বা এটার প্রসেসটা যদি একটু আমি জানি ইজাজা, হ্যাঁ
চলে গেছি আমরা, নো যদি একটু প্রবলেম। শর্ট আমরা হ্যাঁ হ্যাঁ, আজকে আমার ওয়াইফের ক্লাস নেই, সো এই জন্য আমি আরাম করে বসে আছি। সো ইজাজের প্রসেসটা হচ্ছে যে আম, তোমার ইজাজা অলরেডি আছে এরকম একজনের কাছে করতে হবে। সো ফর এক্সাম্পল আমার টিচার যখন আমাকে দিয়েছেন ওইটা অ্যাকচুয়ালি আমি এখন এটাকে আহ, আরেকজনকে দিতে পারবো। সো পুরা কোরআন পড়তে হবে, আমার পুরা কোরআন শুনতে হবে একজনকে ইজাজা দেওয়ার জন্য। অ্যান্ড দেন তার যদি সবকিছু কারেক্ট থাকে, তার ক্যারেক্টার, আই থিঙ্ক হি ইজ গুড ফর টিচিং। তারপর যে স্পেশালি প্রত্যেকটা ছোটখাটো রুল হি নোজ, যে আচ্ছা এটা 2 4 5, এটা এই 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 এরকম ভাবে যখন সে জানে, তখন আমি তাকে ফাইনালি কমপ্লিশনের পরে ইজাজা দিই। সো এটা হচ্ছে ইজাজা রিসাইটেশনের। আরেকটা ইজাজা আছে যেটা আগে অ্যাকচুয়ালি মেইন ইজাজা এটাই ছিল, সেটা হচ্ছে যে মেমোরাইজেশনে। সো পুরা কোরআন মেমোরাইজ করবে, পুরা কোরআন একজনের কাছে দিবে, অ্যান্ড হচ্ছে যে তিনি সার্টিফাই করবে তার টিচার যে সে পুরা কোরআনের হাফেজ, অ্যান্ড হচ্ছে যে সে এখন আরেকজনকে এইভাবে শিখাতে পারবে, অ্যান্ড হচ্ছে আহ, তার আরেকজনও তার কাছ থেকে ইজাজা নিতে পারবে। ওকে, সো এই 2 টাইপের আছে। আমরা যেটা রেকমেন্ড করি অবভিয়াসলি যে স্টার্ট উইথ দি রিসাইটেশন ইজাজা। সো ওইটা যখন আমরা নিব তখন যে কোনো, যেটা বললাম যে যে কোনো টিচার যার অলরেডি ইজাজ আছে তিনি হচ্ছে যে সার্টিফাই করতে পারবে যে নাও ইউর গুড টু টিচ। ওকে, বাট এটার জন্য পুরা কোরআন পারফেক্টলি পড়তে হবে। ওকে, সো আমি অ্যাকচুয়ালি পার্সোনালি আমি ইজাজার জন্য স্টুডেন্ট নেই না, কারণ অনেক টাইম কনজিউমিং। বাট আমি ইজাজার জন্য ওই যে ফিউচার টিচার গ্রুপটা অ্যাকচুয়ালি ইটস ফর দেম, যে ইনশাল্লাহ যারা পরবর্তীতে ইজাজা নিবে তাদেরকে প্রিপেয়ার করা মোরাললেস, যে তারা যা যা লাগবে সবকিছু, সব রুলস জানে, তারা ঠিকভাবে পড়তে পারে। অ্যান্ড দেন আমি যেভাবে নিচ্ছি যে আমি শেখ আব্দুল আজিজ ইজিপ্টের, ওনার কাছ থেকে ইজাজা নিছি, পুরা কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হয়েছে। ফার্স্টে যদি তাজউইদ গুড থাকে তাহলে ইউ স্টার্ট, আদারওয়াইজ হচ্ছে ওনারা বলে যে না, ইউর নট গুড, তোমার তাজউইদ থেকে শুরু করতে হবে। সো এক হচ্ছে ইউ নো অল দ্য তাজউইদ, অ্যান্ড হচ্ছে ভালোভাবে ফাস্ট মোটামুটি স্পিডে উইদাউট থেমে মোটামুটি পড়তে পারো, অ্যান্ড দেন হচ্ছে যে তখন তারা নিবে অ্যাজ এ স্টুডেন্ট অফ ইজাজা। অ্যান্ড তারপরে পুরো কোরআন শেষ করলে তখন ইউ গেট দ্য সার্টিফিকেট অ্যান্ড টেস্টেড পরে অবভিয়াসলি। সো দিস ইজ দ্য মেইন প্রসেস আর কি। ওকে, জাজাকাল্লাহ খাইর। বাট স্টার্ট উইথ, যেটা আমি সবসময় বলি, যে দোয়া, সিনসিয়ার দোয়া, যে আল্লাহ আই ওয়ান্ট দিস, ইনশাআল্লাহ মেক মি ওয়ান অফ দোজ, অ্যান্ড অবভিয়াসলি ইউ ট্রাই ইউর বেস্ট, রাইট? অবশ্যই। আর কোনো হেল্প লাগলে ডেফিনেটলি লেট মি নো। হ্যাঁ, যদি কোনো কন্ট্যাক্ট বা এরকম কিছু লাগে যে ইজাজের জন্য পেয়ে যাবে, লেট মি নো, বা ফার্দার ডিসকাশন। এহতেশাম। ভাইয়া আমার ভাই। ওই যে আবার স্ক্রিপ্টের সংক্রান্ত একটা কোয়েশ্চেন ছিল আর কি। হুম হুম আমার না হয়েছে কি, আমি না ওই উম, আপনার মাদানি ফন্ট যেটা, ওইটাতে খুবই অভ্যস্ত হুম হুম। এখন। মানে আমি প্রায় গত 6 বছর ধরে এটা আমি পড়তেছি, আচ্ছা। এবং ওইটার একটা কালার কোডেড, মানে তাজবিদ একটা ভার্সন আমি পড়ি আর কি, কালার কোডেড ভার্সন। এখন আমি দেখতেছি, আমি রিসেন্টলি আমি দেখলাম মানে আমি এটা কালেক্ট করছি আপনার এই উসমানি ফন্টটা। তো আমি দেখলাম কালার কোডিং এ এখানে ডিফারেন্স আছে। আবার হুম হুম। ফন্টটা আমি পড়তে পারি, ম্যাক্সিমাম পড়তে পারতেছি, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তো এই এই আমার জন্য কি এটাতে ট্রানজিট করা খুব কঠিন হবে হ্যাঁ, কিনা, 1 নম্বর না কোয়েশ্চেন। কঠিন হবে না, বাট রেকমেন্ড করবো, যে হাইলি রেকমেন্ড করবো যে লেটস ট্রানজিট ইট। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে পরবর্তীতে যদি আমি কাউকে শিখাইতে যাই তখনও আমার একটা প্রবলেম হবে না যদি আমি এটাতে ট্রান্সফার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা না করলে থ্রু আউট, যে আপনি যদি কারো কাছে পড়তেও যান, এটাই ইউজুয়ালি সব জায়গায় ফলো করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ইনশাল্লাহ চেষ্টা। বারাকাল্লাহ ফিক। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি একটু ভুলে গেছিলাম যে আমাদের প্র্যাকটিসটা হয় নাই, রাইট? সো আমরা প্র্যাকটিসটা ঝট করে করে ফেলি, তারপর কালকে এটা দিয়ে ফেলবো ইনশাল্লাহ। আমরা কি স্ক্রিনটা প্র্যাকটিসের দেখতে পাচ্ছি? জি ভাইয়া। আচ্ছা, সো শুরু করে ফেলি ইনশাআল্লাহ। আনমিউট করে পড়তে পারি যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ না থাকে। আমি একবার করে ফেলবো, তারপরে ইনশাআল্লাহ একটা একটা করবো, অ্যান্ড দেন ইউ ডু ইট। বা, বা, বি, বি, বু, বু, বা, বা, বি, 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 বু, বু,
এখন একটু ভিডিওতে আসি, একটু খেয়াল করেন আপনারা। আমরা আপাতত করব হচ্ছে এরকম বা আহ। শোনা যাচ্ছে কি? জি হ্যাঁ ভাইয়া। শুনুন। আপনাকে শুনতে পাচ্ছেন, জি, হ্যাঁ। আচ্ছা, আমরা এই যে আঙ্গুল উঠাবো, হ্যাঁ, বা আহ, বা আহ। আ বা গুড। বি আহ, বি আ বু আহ। বু 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 আহ গুড। সো আমরা অ্যাকচুয়ালি চার মেক শিওর করবো যে চার বা আহ, এরকম চারটা আঙ্গুল উঠাবো, তারপর আহ, রাইট? সিএম ভাই আপনি 5 কেন দেখাচ্ছেন তাহলে? 8 আর 5 নম্বর, বা আচ্ছা আচ্ছা, আহ, 8 আর ওকে 5 নম্বর, হ্যাঁ। ঠিক আছে। ওকে, সো এইভাবে বাকি এই যেগুলো আছে সেগুলো আমরা হচ্ছে এইভাবেই করব, হ্যাঁ। সো তা, তা তি, তি তু, তু তা, তা তা তি, তি তি তু, তু তা, আহ, তা তি, আহ, তি আহ তু, আহ। তু আ গুড। এরপর আগের গুলো রিভিশন অ্যাকচুয়ালি, তো এগুলো পরিচিত ইনশাল্লাহ। তা বা তা তা বা বাত্তা, বাত্তা তাবতা, তাবতা বুতাবিতা, বু বু তাবি আবি বাতু, বিতু বুতাবিতা, বুতা বিতা বিতা বাতু, বাত বু বু বাতিবান, batiban বাতিবিন, বাতি batibin বাতিবু, batibu তাকবি, তাবি bi তুবা, তু tuba তাতবাতুবা, তাত বাতু বিতবা, বিত bit বা তাবাবু, তাব tab তাব্বিবু। তাবিবু এখানে আবার খেয়াল করি আমরা কি করব। আপাতত আমরা হচ্ছে চারটা আঙ্গুল উঠাবো, রাইট? তা ফার্স্টে 2, তারপরে 4, তারপরে উ 1, রাইট? সো তা বাদ দিলাম, আমরা পড়ছি তা বি উ, তা বি Io বি উ, তা বি বি উ। tabio গুড। তুবা উতা, tuba বু uta বা তুবুতি। বাতু বুতি batu মাশাআল্লাহ, একজন আমাদের ছোট্ট গেস্ট আছে। আমার সাথে বারাক- আমার পিচিটা বারাকাল্লাহ ফিক, বলতেছে বারাকাল্লাহ। she's 4 years মাশাআল্লাহ। বিত বা, বিত বি বা bit বিত বু, বিত বু বু oh বা তুবুতি, বাতু বুতি তাবতা, তাবতা বুকতুব। উক্তুব tuba তো আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করছি। আমরা আবারও দোয়া করি আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাতে অ্যালাউ করেন যে আমরা ঠিকভাবে কোরআন পড়তে পারি এন্ড ঠিকভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি এন্ড ইনশাআল্লাহ ঠিকভাবে সেটা আমাদের অ্যাকশনের থ্রুতে লিভ করতে পারি। আল্লাহুম্মা বারিক, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Assalamu alaikum হুম।
Mm-mm.